1431 বঙ্গাব্দের যাত্রাঞ্জলি অপেরার এক বর্ষ সেরা সামাজিক যাত্রা বলা খুনি বাপের খচ্চর বেটা। রচনা জনপ্রিয় পালাকার জিকর, সম্পাদনা নির্দেশনা কৃষ্ণ কুমার, সুর প্রচলিত আলো অনিল ইলেকট্রনিক্স, নিয়ন্ত্রণী মাস্টার অনিল বাবু, ধ্বনি সৃজন সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণী মাস্টার মানিক, আবহ মাস্টার মুকুন্দ বাবু, মাস্টার প্রণব বাবু, কুমার সুখদেব ও বাদল বাবু, দল ম্যানেজার সূর্যকান্ত ভিয়া, জেনারেল ম্যানেজার সুশান্ত বাবু ও মুকুল বাবু, প্রধান উপদেষ্টা মৃন্ময় মান্না, সর্বাধিনায়ক গোকুল বর্মন, অতনু সামন্ত, মাধব বর্মন। অভিনয় রোমান্টিক গায়ক নায়ক কুমার সৌভিক ও অসীম কুমার, মিস রিম্পা, মিস সঙ্গীতা, কুমার সূর্য, অসিত কুমার, মিস সুমনা এবং জঙ্গল মহলের রসরাজ চন্দ্র মুকুল। পরিবেশনা শ্রী শ্রী রক্ষাকালী মাতা ও বাবা লোকনাথ দেবের আশীর্বাদ ধন্য যাত্রাঞ্জলি অপেরা। এটি ঘোষণা না বলে থাকতে পারছি না, নাটক চলাকালীন বাজি ফাটাবেন না, দয়া করে নাটক চলাকালীন বাজি ফাটাবেন না। ধন্যবাদ। শুরু করতে চলেছি। এবার তাহলে আপনারা অনুমতি দিন, আপনাদের অনুমতি এবং পরম প্রেমময় পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নাট্যাচার্য গিরিশ ঘোষের পাদপদ্মে শতকোটি প্রণাম জানিয়ে কমিটির সকল সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রশাসনিক বিভাগকে যাত্রাঞ্জলি অপেরার পক্ষ থেকে এক রাস প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রা বলা। সুনীল রাউল প্রতিষ্ঠিত, সত্যব্রত মান্না এবং দেবব্রত মান্না প্রযোজিত যাত্রাঞ্জলি অপেরা পরিবেশিত গ্ল্যামার কুইন নায়িকা মিস বর্ষা, বর্তমান যাত্রার স্বপ্ন সুন্দর গায়ক নায়ক কুমার মনোজিৎ, স্বপ্ন সুন্দরী সুদক্ষর নায়িকা মিস ঋত্বিকা এবং দুর্ধর্ষ খলনায়ক কান্তিময় ভান্ডারী অভিনীত এক বাস্তব ধর্মী অশ্রু সজল সামাজিক যাত্রা বলা। ইন্টারনেটে চলছে সমাজ, খুনিরাই এখন নেতা, জীবন যুদ্ধে জয়ী হলো খুনি বাপের খচ্চর বেটা। Hello, I am Uli, sexy Uli. কি ইয়াং লাভাররা আমাকে দেখে সেক্সি মনে হচ্ছে তো, আমাকে দেখে ভালো লাগছে তো? কি বলেন আমার বুক নেই? আরে না না না, আমি হিজড়া নই, আমি হলাম 100% খাঁটি রডবি। না মানে ওই সিনেমা সিরিয়ালের নায়িকা করি তো, তাই আই এম এ উলি। ইয়েস, আমি দিবস। আমার জীবন নাটকের নায়িকা হতে চলেছে ওই রাত্রি, তাই তো পার্কে এলাম রাত্রির সঙ্গে দেখা করি আমার প্রেমকে আরো গভীরে নিয়ে যাবো বলে। কিন্তু রাত্রিকে তো দেখছি না। আরে ওই তো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পেছন দিকে দেখে মনে হচ্ছে রাত্রি না। তবে প্রেম করো প্রেম করো, প্রেম দিয়ে মন ভরো, প্রেম করো প্রেম করো, প্রেম দিয়ে মন ভরো, প্রেমে ভরাই জীবন। প্রেম সুধা প্রেম গতি, প্রেম ছাড়া নাই গতি, প্রেম সুধা প্রেম গতি, প্রেম ছাড়া নাই গতি। প্রেম করো প্রেম করো, প্রেম দিয়ে মন ভরো, প্রেম করো প্রেম করো, প্রেম দিয়ে মন ভরো, প্রেমে ভরাই জীবন। প্রেম সুধা প্রেম গতি গতি, প্রেম ছাড়া
ডার্লিং, একই তোমার বডিটা শুকিয়ে কাঠ হয়ে গেছে কেন? অনেকদিন যৌবনে ছোঁয়া পাইনি বলে শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে ইয়ার। তার মানে উৎসব তুই? পার্কে এসেছি একটু মজা করতে। সে না হয় ঠিক আছে, কিন্তু এভাবে সেজে কেন? আবে শালা দেখ না খেলা। আরে খেলা খেলতে তো আমি এসেছি। তাই নাকি? হ্যাঁ। তাহলে আয় যে যার মতো খেলাটা খেলে ফেলি। চল চল চল। মার দিয়া খেললাম। ওই দেখ দুটো ডানা কাটা পড়িয়ে এইদিকে আসছি। আরে আমার প্রেমিকা রাত্রি না সঙ্গে আবার ওটা কি? আরে সেটা তো আমি বুঝে নেবই, তার আগে হয় আমরা একটু প্রেম প্রেম খেলা খেলি। রাত্রিকে বাদ দিয়ে প্রেম করবো? আরে ইয়ার তোর ওই রাত্রি খামাতে আর ওর বন্ধুকে পটাতে আমাকে একটু সুযোগ করে দিলে বাইরে। এটা কিভাবে বল? আমাকে জড়ি ধর। আরে না দাঁড়িয়ে না, বসে বসে। আয় রাতে আয়, এই হলো মিলন পার্ক। ভেরি নাইস লাগছে সত্যি। তোর সঙ্গে এমন একটা পার্কে এসেছি আর এমন সময় এসেছি যা দেখে আমার এখন রিলস বানাতে ইচ্ছে করছে। আর আর বলতে ইচ্ছে করছে, কি বলতে ইচ্ছা করছে? क्या मौसम क्या मौसम চরিত্রহীন। আজ ওর দেখাচ্ছি মজা। এই আরে এটা তুই কি করলি রাত্রে? মেয়েটা তোর শত্রু বলে তুই তাকে এইভাবে ঠেলে ফেলে দিলি? ওঠো ওঠো দিদি ভাই, ও সরি, উঠুন ম্যাডাম। চলে এসো বলছি, চলে এসো। এই তোমার চরিত্র, এতদিন আমার সাথে প্রেম করে এখন কিনা পার্কে একটা অন্য মেয়ের সাথে প্রেম করছে। চুপ! আর একটাও কথা নয়, আজ তোমার একদিনটা আমার একদিন। চলে এসো, চলে এসো বলছি। না আমিও যাই। কোথায়? ও আচ্ছা, যান, দাঁড়ান। কিছু বলছেন? আচ্ছা আচ্ছা, আপনি সত্যি মহিলা তো? কেন আপনার সন্দেহ হচ্ছে? না মানে সাত পোশাকে মেয়ে, শরীরটা পুরুষের মতো কাট। হয়তো ঠিক, কিন্তু আপনার আমার আপনার শরীরটা নরম হলে কি হবে? বুকে সুধা ভান্ডার ঠিক তাহলে কি হবে? পরনে জিন্স প্যান্ট আর শার্ট দেখে মনে হচ্ছে আপনি একজন খাঁটি বেটা ছেলে। নো নেভার, আমি 100% খাঁটি মেয়ে। তবে অঙ্গে নেই কেন মায়েরই দেওয়া মোটা কাপড়? কেন নাভিতে সুলঙ্গর কি পার্কে এসেছেন? কেন শরীরে লজ্জা সুন্দরভাবে ঢেকে এই পার্কে এলেন না? কেন এই বাংলার কুমারী মেয়েদের লজ্জা দিতে এমন সাজে সেজেছেন? কেন আপনার চোখে মুখে লবাত দৃষ্টি? কেন আপনার জীবন যৌবন জোয়ার এমন সৃষ্টি? বলুন, আপনি কি কলগাল নাকি সোনার বাংলার সুকন্যা? আমি কে, আমি কি, আমি কেমন, তা একদিন পরে পরিচয় হবে। আপনাকে একদিন বুঝিয়ে দেবো আমি কেমন মেয়ে। তা এখন বলুন তো ম্যাডাম, আপনার পরিচয়টা কি? আমি ম্যাডাম নই, আমি একজন 100% খাঁটি বেটা ছেলে। ইয়েস, বাপের শ্বশুরের একমাত্র নাতি, মন্ডল বংশের জ্বালাই বাতি, মা বাবার হলো মিলন, তাতেই জন্ম নিল এই উৎসব। বুঝেছি, নাম আপনার উৎসব মণ্ডল, কিন্তু এইভাবে সাজ পোশাক পরে সমাজ ইয়াং বন্ধুদেরকে কি বোঝাতে চাইছেন? মডার্ন সভ্যতায় মেয়েরা যেভাবে তত্তর করে এগিয়ে চলেছে, তাতে মেয়েরা একদিন পুরুষের জায়গা নেবেই। আর আমরা পুরুষেরা শাড়ি পরে, হাতে চড়ি পরে খুন্তি ধরতে হবে, খুন্তি। কিন্তু আপনাকে দেখে ছেলেরা ওই পথ ধরবে তো? আলবাত ধরবে। ক্রিকেটার, খেলোয়াড়, সিনেমা সিরিয়ালের নায়কদের মতো ইয়াং ছেলেরা যদি ঘটি ছাড়, বাটি ছাড় আর টিকি ছাড় রাখতে পারে, তাহলে আমাকে দেখি তারা এমন সাজবেই। শেষ কথা, আমরা মেয়ে হবই। তা ছেলেরা মেয়ে হয়ে সব কাজ করতে পারে ঠিকই, কিন্তু
কিন্তু সন্তান প্রসব করতে পারে না। সন্তান প্রসব করবো আমরা, মা ডাক শুনবো আমরা, আগামী প্রজন্ম তৈরি করবো আমরা। তাই তাই বলছি, পোশাকে আশাকে চলনে বলনে যে যাই রং বদলাক না কেন, ছেলেরা ছেলেই থাকবে আর মেয়েরা মেয়ে থাকবে। যাক, অনেক কথা হলো, এখন আমি চলি। আবার দেখা হবে। হ্যান্ডসাম চেহারা, একেবারে রঙিন, পোশাকে ফাজলামি করলো, চোখে মুখে শান্ত ভাব। ভাব ভঙ্গিতে লোবাদ দৃষ্টি হলে কি হবে? মেয়েটা একদম মিষ্টি মেয়ে। কি ভাবছেন? না, কিছু না। তারপর উৎসবের সঙ্গে মেলামেশা করে দুজনে একই সঙ্গে গাইতাম। তবে উৎসবের খজদামিটা এখন একটু বেড়েছে। একই গায়ে বাস করেছি ছোটবেলা থেকে, দেখেছি উৎসবের খজদামি মানে দুষ্টামির সীমা নেই। কারোর প্যান্ট খুলে দেবে, কারোর জামা ছিঁড়ে দেবে, কাউকে ঠেলে পুকুরে ফেলে দেবে, কাউকে গাছে তুলে মইটাই কেড়ে নেবে, আবার কাউকে বলবে এই শোন শোন হাকর তো সন্দেশ খাবো বলে মুখে একেবারে ধানি লঙ্কাটাই পুড়ে দেবে। আর এই গায়ের বৌদিদের কাকিমা মামিমা বলে ডাকবে, আর আমার মতো কুমারী মেয়েদের একেবারে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। কারোর গাল টিপে লাল করে দেবে, কারোর ওন্নাটাই খুলে নেবে, কাউকে পেছনে দাঁড়িয়ে বলবে আই লাভ ইউ, সামনে এসে বলবে হ্যালো মাই সিস্টার। তবে এটা ঠিক, এই গায়ের আর সকলের সঙ্গে যাই করুক না কেন, আমার সঙ্গে তার একটা মিষ্টি চাওয়া পাওয়ার নেশা দেখেছি। ছোটবেলায় বর বউ সেজেছি, মায়ের শাড়ি দিয়ে বাসর বানিয়েছি, পাড়ার সকল অনুষ্ঠানে আমি নেচেছি আর উৎসব গিয়েছি। মনে পড়ে আজও সেই নাচ গা। ওগো কাজল নয়ন হরিলি তুমি দাও নয়ন দুটি কালি, ওগো গোলাপ মেরো না তারা ধারে তো পাখিরা, ওগো কাজল নয়ন হরিলি। কাঞ্চন বর্ণা চম্পক মঞ্জুরি করো তাকে চম্পক বর্ণা, এসো উজ্জ্বল ঝর্ণা কারণে উল্লাস হাসি ওই তার চুরি করো। নিবিড় কুঞ্জ মেঘ দিগন্ত হতে এসো মেঘ কালো কুন্তল বর্ণা, এসো অপরূপা চন্দ্রিমা পূর্ণিমা যোজন ঝর্ণা ললিতার ঝর্ণা, ওগো ময়ূর বেগম মেলো না, ওগো ময়ূর বেগম মেলো না, আর লজ্জা তোমাকিটা, ওগো কাজল নয়ন হরিলি। উৎসবের মতো ভালো ছেলে এ গায়ে কিন্তু আর একটিও নেই। তাই তো আমি মনে মনে ভেবে নিয়েছি রে মা পূর্ণিমা, ও মানে তো জেঠু জেল থেকে ফিরে এলে তোর আর উৎসবের বিয়ের সানাই বাজিয়ে দেবো। জেঠিমা
নয় রে জেঠিমা নয়, সেদিন তোর শাশুড়ি মা হয়ে আমার আঁচলের চাবি তোর আঁচলে বেঁধে দেবো রে মা। পূর্ণিমার জীবনে সেই চিঠি কবে আসবে জানি না, তবে সেদিন তোমার আঁচলের চাবি তোমার আঁচলেই থাকবে জেঠিমা। আমাকে শুধু সকলের সেবা দাসী করবে, এই আশায় আমি বুক বেঁধে আছি। আমি যেন হতে পারি সকলের চরণের দাস। ওঠ মা ওঠ, পায়ের তলায় নয় রে মা, পায়ের তলায় নয়, তোর স্থান যে আমার বুকে জেঠিমা। ওরে মা, তোকে বুকে নিয়ে অনেক স্বপ্নের মাঝে অতীতের কথা মনে পড়ে যায়। ভালো মানুষটা খুন হলো, জেঠুমনি শেষে আমার বাবাকে খুন করলো, জেল হলো তার 12টা বছর। 10টা বছর তো পেরিয়েই গেছে, বাকি তো মাত্র 2টো বছর। জেঠুমনি জেল থেকে ফিরে এলে এই সত্যিটা সকলেই জেনে যাবে। হ্যাঁ জেঠিমা, এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করি জেঠুমনি আমার বাবাকে খুন করতে পারে না। তাহলে আসল খুনি কে? তাকে খুঁজে বের করবে এই খুনি বাপের খচ্চর বেটা। উৎসব। হ্যাঁ মা, হ্যাঁ পূর্ণিমা, 10 বছর আগের সেই ঘটনা এখানে সকলে ভুলে গেল। আমি তো ভুলতে পারিনি মা, আমি তো ভুলতে পারিনি। পূর্ণিমার বাবা বিজয় কাকু খুন হলো, আর সেই খুনটা করলো কিনা আমার বাবা। সম্ভব নাকি সমস্ত রহস্য লুকিয়েছে ওই চিটে গুড় কারখানায়? কারখানায় সেদিন তোর বাবা গিয়েছিল বিজয় ঠাকুর পর হয়ে দুটো কথা বলার জন্য, আর সেখানে জেঠুমনি শেষে আমার বাবাকে খুন করলো। আচ্ছা পূর্ণিমা, খুনটা তো সেদিন সত্যি হয়েছিল, তাহলে কি আমার বাবা? না, এই আমি মনে প্রাণে বিশ্বাস করি না। আদালত তো প্রমাণ করে আমার স্বামীকে জেলে ভরলো। অন্ধ আইন এমন হয় জেঠিমা, আর পুলিশ, সিআইডি, সিবিআই এরা তো সকলেই টাকায় কেনা গোলাম। ওরা সকলে নেতা মন্ত্রীদের গোলাম হয়ে গেছে। তাই তো ভালো ভালো বিচারকরা লজ্জায় আসল পরিত্যাগ করে অবসর নিয়ে বসে আছে। না উৎসব, না পূর্ণিমা, তোরা কারো দিকে আঙুল দেখিয়ে কথা বলে নিজেদের কপাল তোরা ভেঙে ফেলিস না। তাই তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তোদের দুটি জীবনে যেন আঘাত না আসে রে মা, আঘাত না আসে। হ্যাঁ, তোরা দুজনে কথা বল, আমি রান্নাঘরে যাচ্ছি তোদের জন্য খাবার বানাতে। এই যে মশাই, জেঠিমা আমাদের দুজনকে কথা বলতে বলে গেল, তা কি কথা দিয়ে কথা আরম্ভ করব জানতে পারি কি? কথা তো আমরা ছেলেবেলা থেকে আরম্ভ করেছি পূর্ণিমা, ছেলেবেলা থেকে একই গায়ে বাস করেছি, একই সঙ্গে হেসেছি গিয়েছি, আর সেই হাসিটুকু কেড়ে নিয়েছে একটা মাত্র খুন। আর যার কারণে সমাজে আমি পরিচিত, আমি খুনি বাপের খচ্চর বেটা। তাই যতক্ষণ আমি আসল খুনিকে চিহ্নিত করতে পারছি, ততক্ষণ আমি তোমার সঙ্গে মন প্রাণ খুলে কথা বলতে পারছি না পূর্ণিমা। বেশ তো, খুনিকে চিহ্নিত করতে আমিও তোমার পাশে থাকবো। একদিন ওই আসল খুনির হাতে হাত করা পড়বে, আর আমাদের জেঠিমনিও জেল থেকে বাড়ি ফিরে আসবে। আর তখনই আমরা ফেলবো স্বস্তির নিঃশ্বাস। তারপর আমরা হাতে হাত রেখে চোখে চোখ রেখে বলবো। কি বলবি? কিছু তুমি বলো, কিছু আমি বলি। কিছু তুমি বলো, কিছু কিছু তুমি বলো, কিছু আমি বলি। চাঁদের আলোয় ভরা এই রাত, যে কথা এখন বলে যায়, তার যোছনা ভাঙাবি শোষণ, তার যোছনা ভাঙাবি শোষণ। দূর ওই আকাশের সীমানা, কিছু তুমি বলো, কিছু আমি বলি। কিছু তুমি বলো, কিছু আমি বলি। চাঁদের আলোয় ভরা এই রাত, যে কথা এখন বলে যায়, তার যোছনা দিয়ে ভাঙা মেঘ চলে, তার যোছনা দিয়ে ভাঙা মেঘ চলে। দূর ওই আকাশের সীমানা, মনে মনে জমে যত জল্পনা, চোখে নামে কল্পনা। মনে তবে যত জল্পনা, চোখে নামে কল্পনা। তাই যাকে যাওয়া যায়, প্রাণে তাকে পাওয়া যায়। কিছু তুমি বলো, কিছু আমি বলি। কিছু তুমি বলো, কিছু আমি বলি। চাঁদের আলোয় ভরা এই রাত,
রাত কোনোদিনও ভুলবো না, এ বাঁধন কখনো ভুলবো না। কখনো ভুলবো না, যে নদীর মোহনা বয়েছে দুজনা, কিছু তুমি বলো কিছু আমি বলি, কিছু তুমি বলো কিছু আমি বলি, কিছু তুমি বলো কিছু আমি বলি। আমার মনে মনেটা, আমার সোনা মোনাটা, আমার বলি বলিটা, আমার পুচি পুচিটা, আহা কি মার্বেল আসলে আচার গান বাইরি, ওই রকম সুন্দরী মেয়ে যদি আমার একটা কপালে দুসারা কপালে জুড়ে কি হবে যদি আমার হাতে থাক, দুসালা তাহলে হাতে দেখেও কি হবে যদি আমার বিছানায় থাকতো না, তাহলে পুরো শরীরটা আমার একেবারে জুড়িয়ে যেত গো। আরে ওই তো সেই ডবটা ফুলওয়ালি প্রত্যেক দিনের মতো ব্যানার্জি বাড়িতে ফুল দিতে আসছে না, তারা শালি ফুলওয়ালি, আজ তোকে আমি দেখাচ্ছি মজা। ফুলওয়ালি, ও ফুলওয়ালি এদিকে একবার আই তো। কেন গো বাবু, আমাকে ডাকলে কেন? বলছে ফুল নিবি না মালা নিবি? দিবি? তা কি দিবি রে? কত নিবি? বলছে ফুল নিবি না মালা নিবি রে বাপ? দুঃসালা, কেউ কোনোদিন আগে বাপের নাম শোনে? আরে আগে তো আমার নামটা শোন, আমার নাম হলো গিয়ে বাঁকা বাঁশ, বাপের নাম সরল বাঁশ, তার বাপের নাম তরল বাঁশ, তার বাপের নাম নিমাই বাঁশ, তার বাপের নাম ভেলকি বাঁশ, তার বাপের নাম হলো গিয়ে আছলা বাঁশ। তোর এই বাঁশ ঝাড়ি গল্প শুনতে আমি আসিনি, কানে হেডফোন খুলে বল ফুল নিবি না মালা নিবি? মালা আমি নেবো কেন রে? না না, মালা আমি নেবো না, আমি তো নেবো তোর একটু যৌবনী সাজ। কত নিবি রে ফুলওয়ালি? মুখ পুরো মিলছি, চিতাই উঠতে মাত্র 3 দিন বাকি আছে, বলি এই বয়সেও ছি ছি ছি। তাতেই যা বলবি বল, ওতে আমি কিচ্ছু মনে করবো না। একটু কাছে আই না শোনা, আয়। এই পাছা তুলে কোথায় যাচ্ছিস রে? ছাড় বছর পুরো মিলছি, ছাড় ছাড় ছাড়। চলে যাচ্ছিস কেন রে মা? যৌবনের ছোঁয়া নাই বা দিলি, একটু পায়ের ছোঁয়া দে মা। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, কি বিচিত্র এই দেশের মানুষ। পা ছাড় ছাড় বলছি। ফুলওয়ালি, দোস্ত আমার নয় ছোট বাবু, বাধ্য হয়ে চক্ক জবাব দিয়েছো। কুকুর মারতে যেমন মুগুর দরকার হয়, বুনো ওলের জন্য যেমন বাঘা তেঁতুল দরকার হয়, তুমি তেমনটাই করেছো। ছোট বাবু। না ছোট বাবু নয়, বলো বন্ধন আদুরি। বন্ধন? আমাকে একটা গোলাপ দেবে না? এই নিন গোলাপ। এই না না, টাকা নয় বন্ধন, টাকা নয়, গোলাপের মাধ্যমে হলো আমাদের প্রথম আলাপ। আদুরি, এটা কি হলো মায়ের? এটা সিনেমার সিন হলো না, সিরিয়ালের পর্ব হলো না, যাত্রার দৃশ্য হলো? ধুসালা, এটা যে কি হলো সালা কিছুই বুঝতে পারলাম না। ওই যে আমি দুধে মিশে গেল, আটি গড়া গড়ি খেলো, তাই হলো তো উকিল বাঁকা বাঁশ। দাঁড়া শালা, তোর বাবাকে বলে তোর ইয়েতে বাঁশ ঢোকাবে, এই বাঁকা বাঁশ। কি ভাবছেন উকিল বাবু? নিশ্চয়ই ভাবছেন আমার বাবার কারখানায় কতটা বাঁশ দেওয়া যায়। তবে সাবধান, দেখবেন অন্যের পশ্চাতে বাঁশ দিতে দিতে একদিন নিজের পশ্চাতে বাঁশ চলে যাবে। ওই যে কথায় বলে না, বাঁশ কেন ঝাড়ে
বাকিটা সকলেই জানে। চলে দাঁড়া দাদা, রাখি। হাতে তোর ওটা কি? বলি হাতে তোর ওটা কি? মদের বোতল। বোতলটা আমাকে দেখাতে তোর বিবেকে পাচ্ছে না? রাখি। ব্যানার্জি বাড়ির ছেলে হই তুই, বোতল হাতে টলতে টলতে তুই রাস্তা দিয়ে যাবি? বাপির মান সম্মান ধুলে মিশিয়ে বন্ধু বান্ধবের কাছে তুই এইভাবে দাঁড়াবি? এর জন্য আমি দায়ী রে মামুনি। মনের আনন্দে আদর দিয়ে দিয়ে ওকে কার্তিক ঠাকুর করতে গিয়ে একটা আস্ত বাঁদর তৈরি করে ফেলেছি আমি আমি আমি। না বাবা, দোষ তোমার নয়। শিল্পপতি, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিদের ঘরে যা হচ্ছে এই ব্যানার্জি ঘরেও তাই হয়েছে। তবে আমি কথা দিচ্ছি বাবা, আমার জন্য সকলের কাছে তোমার উঁচু মাথা কোনোদিনও নিচু হবে না বাবা, কোনোদিনও না, কোনোদিনও না। দাদা রাখি। রাখি রে, মদ আমি খাই, কিন্তু কেন যে খাই তা তোকে একদিন বুঝিয়ে বলবো রে বোন। শুধু শুনে রাখ, মদ আমি খাই, মদ আমাকে খায় না। আর আপনিও শুনে রাখুন উকিল বাবু, কি রে, আমি মাতাল হতে পারি কিন্তু বেতাল নই। একটা অপদার্থ সন্তান। দাদাকে ভুল বুঝো না বাপি, মা মারা যাতেও এমন হয়ে গেছে, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। বললে কথা তোর সইতে না বললে নয়। আমি বলছিলাম কি সাহেব, বলো। ওই বন্ধুর একটা বিয়ে দিলে বউয়ের চাপে ও শালা মদ ছাড়তে বাধ্য হবে। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো, তুমি একদম ঠিক বলেছো। ওই কুলাঙ্গারটাকে সংসারমুখী করতে গেলে ইমিডিয়েটলি একটা বিয়ে দেওয়া দরকার। কিন্তু পাত্রী তোমার এই হাতে নয় মানে আমার সন্ধানী আছে আর কি। আমার বন্ধুর মেয়ে যদি বলেন তো একদিন আমি ডেকে নিয়ে আসবো, ব্যাস, তারপরে শুভ দিন দেখে বাজবে বিয়ের সানাই। দাদার বিষয়ে যা সিদ্ধান্ত নিচ্ছ না পাপি, কিন্তু আমার বিষয়ে আরে না মামুনি না, তোর মতামত না নিয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না। আর শোন মামুনি, তুই আমার কাছে যখন যা চাইবি সব পেয়ে যাবি। ও মামুনি, আরেকটা কথা, তুই যে ছেলেকে পছন্দ করবি সেই ছেলের সাথেই আমি তোর বিয়ে দেবো। বললে কথা দোষ হয়, এবার তো না বললে নয়। বলো রাখি মামনি, তুমি অন্য কোনো ছেলেকে? না উকিল কাকু না, তেমন কেউ আমার সামনে দাঁড়িয়ে আই লাভ ইউ বলার সাহস পাইনি। তেমনি আমিও কোনো শিল্পপতি, নেতা, মন্ত্রী বা সিনেমা সিরিয়ালের ছেলেকে নজর আনছি না। বাপের মজা করা ঘরে বিতরণ করলো আমার স্বপ্ন গায়ের বুতুর শ্বাস সাজবো, আঁকা বাঁকা মেঠো পথে কলসিকাকে জল আনতে যাব, আম বাস তাল তেঁতুল ঘেরা পুকুরে পায়ে আলতা, কপালে মস্ত বড় সিঁদুরের টিপ পরে জ্বলন্ত প্রদীপ হাতে নিয়ে তুলসী তলায় মাথা ঠেকিয়ে বাজাবো শাক। ঘরের ছাউনি মাটির ঘরে লক্ষ্মীর আলপনায় পড়বো লক্ষ্মীর পাঁচালি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্ত বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। শ্বশুর শাশুড়ি স্বামীর পদসেবা করে হাসিয়ে গানে ভরিয়ে দেবো তাদের মন। গায়ে সহজ সরল আত্মভোলা ছেলেই হবে আমার স্বামী, তবেই ধন্য হবে আমার জীবন, পূরণ হবে আমার স্বপ্ন। দেখো কাণ্ড, এত বড় ধনী বাড়ির মেয়ে হবে কিনা মাটির কুড়ে ঘরের ঘমটাটা না বউ। আরে থাক, এখন ওদের কথা বাদ দাও। ওই ছেলে মেয়েদেরকে নিয়ে ভাবার মতো সময় এখন আমার হাতে নেই। এখন আমি ভাববো আমার ব্যবসা নিয়ে। আচ্ছা বাঁকা বলো তো, ওই শিমুলতুলি গ্রামে ঝিল তৈরি করা নিয়ে তুমি কত দূরে গোলে? গ্রামের ৭০টি পরিবারের মধ্যে ৫৫টি পরিবার কিন্তু জমি দিয়ে টাকা নিতে রাজি হয়ে গেছে। ভেরি গুড। বাকি ১৫টি পরিবার কিন্তু বেগড়বাই করছে। বুঝেছি। আচ্ছা বাঁকা বলো তো, ওই ১৫টা পরিবারের লোকজন এখন কি বলতে চাইছে? জমি ওরা দেবে না, ওদের বাপ দেবে। জমি ওদের বাপ দেবে।
আমি বিবেক ব্যানার্জি, আমার প্রচুর এনার্জি। শোনো বাকা, তুমি এক কাজ করো, ওই পিএলআরওকে দিয়ে ইমিডিয়েটলি নোটিশ পাঠাও, আর ওদের প্রত্যেককে বেশি বেশি করে টাকা দেওয়ার লোভ দেখাও। আর ওরা যদি টাকা নিতে না চায় তাহলে কেস সাজাও, কেস। ওই 15টা পরিবারে এক একটা ছেলের নামে কেস দিয়ে ওদেরকে জেলে ভরো। আর তারপর পুলিশ পাঠিয়ে রাতের অন্ধকারে ওই 15টা পরিবারের ঘর বাড়ি একেবারে ভেঙে তছনছ করে দাও। তাতে যদি ভাঙা পরিবারে মেয়েরা কোনো নেতার আশ্রয় নেয়? নেতা? শোনো বাকা, শোনো, সব নেতার থেকে বড় নেতা হচ্ছে আমি, কারণ ওই সব নেতা মন্ত্রীদের আমি টাকা দিয়ে কিনে রেখেছি। কাজে আমার শেষ কথা, ওই শিমুলতলি গ্রামে আমি ঝিল বানাবোই বানাবো। ঠিক আছে, আজ থেকে বাঁকাবার সবাইকে বাস দেওয়ার জন্য কাজে লেগে পড়লো। শোনো শোনো শোনো, মনে রাখবে 2 দিনের মধ্যে শিমুলতলি গ্রামটাকে একেবারে মানুষ শূন্য করতে হবে। দাঁড়াও বাকা, আর একটা কাজের দায়িত্ব তোমাকে নিতে হবে। কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ। শোনো বাকা, আমার ওই ছেলেটা মাতাল হলেও মেয়েটা কিন্তু বড়ই চালাক। কাজে আজ থেকে তুমি আমার মেয়ে রাখির ওপর খুব ভালো করে নজর রাখবে। রাখি কোথায় যায়, কি করে, কার সঙ্গে দেখা করে। শোনো বাকা, আমি এও শুনেছি রাখি নাকি প্রায় ওই মিলন পার্কে যায়। কাজে আজ থেকে তুমি নজর রাখবে মিলন পার্কের ওপরে। রাখি মিলন পার্কে গিয়ে কি করছে, কার সঙ্গে দেখা করছে, বুঝতে পেরেছো? তাহলে আজ থেকে তোমার প্রথম কাজ হবে নজর রাখবে ওই মিলন পার্কে। পার্কে এসেছি গো, পার্কে। না না না, মজা লুটতে নয় গো, মজা লুটতে নয়, মজা দেখতে পার্কে চলে এসেছি। ওই তো জোড়ায় জোড়ায় বসে আছে। ওই তো একটা ইয়াং ছেলে ইয়াং মেয়েটাকে জড়িয়ে বসে আছে। আরে ওই তো একজন ভদ্রলোক একজন ভদ্র মহিলার সঙ্গে চুটিয়ে প্রেম করছে, প্রেম। আরে ওই তো জিন্স প্যান্ট পরা ছেলে জিন্স প্যান্ট পরা মেয়েটাকে কিস করছে, কিস। না 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 না, এই দৃশ্য দেখার কথা আমি কাউকে বলবো না। আর বলতে গেলেই না ওরা আমাকে ইটের টুকরো ছুঁড়ে ভাঙা বোল্ডার ছুঁড়ে মারবে। আমার রক্তের বন্যা বইয়ে দেবে। রক্ত রক্তের বন্যা বইছে। লড়াইয়ে পুলিশের চোখের সামনে কর্মীদের রক্তের বন্যা বইছে। কমিশনের নিষ্ক্রিয়তায় পুলিশ জওয়ান থেকেও পাবলিকের রক্তের বন্যা বইছে। কে কাকে ভোট দিল কিনা দিল তা নিয়েও রক্তের বন্যা বইছে। আবার চিটাগুড় কারখানার ভেতরে থাক। আরে ওই তো একজন কপতি এদিকে আসছে। ওরা এখন কি বলে আমি এইখানে চুপটি করে শুনি। এতদিন তোমার সাথে প্রেম করে এখন একটা অন্য ছেলেকে বিয়ে করতে আমি পারবো না। রাত্রি, কথাটা আমার মন দিয়ে শোনো, তারপরে ভেবে দেখো আমি তোমার ভালো চাইছি কি না। তুমি কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো তো শুনি। শোনো ওই বিবেক ব্যানার্জি কয়েকশো কোটি টাকার মালিক। কারখানা থেকে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ। আর তার একমাত্র ছেলে বন্ধন। ছেলেটা মাতাল। না ওই মাতাল স্বামী নিয়ে আমি আমার লাইফ এনজয় করতে পারবো না। আরে মাতালটা সারা দিন রাস্তায় থাকবে। সন্ধ্যে বাড়ি ফিরলে মিথ্যে সোয়াগ দিয়ে খাওয়ার সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে। প্রয়োজন হলে ওটাকে পাগল করার জন্য আমি তোমার হাতে ওষুধ তুলে দিয়ে আসবো। কিন্তু তুমি ওখানে যাবে কোন পরিচয়? আরে পিস্তুতো কিংবা মাস্তুতো দাদা হই, ব্যাস কেউ সন্দেহ করতে পারবে না। অথচ আমাদের গোপন প্রেম গোপনেই চলবে। গোপন প্রেমটা চালাবে কেমন করে মশাই? বুঝলে না, ওই মাতালটাকে মদের দোকানে পাঠিয়ে আমি যে তোমার বেডরুম করব ফ্রি। আর সেই ফ্রি বেডরুমে তোমাকে জড়িয়ে ধরে বলবো কি আই লাভ ইউ দিবস, আই লাভ ইউ। আমি রাজি। তবে কবে যাবে ওই ব্যানার্জি ভিলায়? ওই আগামী পরশুই যাব ব্যানার্জি ভিলায়। ভালো লাগলো
ওই কপত কপতির গভীর প্রেমের কাহিনী বড় ভালো লাগে। মেয়েটা দুটো পুরুষ পাবে, অনেক অনেক টাকার মালকিন হবে। তবে তবে এটাও ঠিক, ওই ছেলেটা মেয়েটাকে বোকা বানিয়ে সব টাকা লুটে খাবে। আর শেষ হয়তো মেয়েটাকে না 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 থাক 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 থাক, ঝটকা প্রেমের অনেক দৃশ্য রিমোটে পড়েছি। এখন আমি দেখতে চাই স্বচ্ছ প্রেমের আরেকটা দৃশ্য। ওরে 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 বাঁচা বাঁচা, কি মুশকিলে পড় গে প্রভু, কি করে বোঝাই, কি করে বোঝাই তোদের গানের গজানি না, ছেলেদের রেখে দে বাঁচি বেসুর সুর মানি না। ওরে চাষ কি পাগল হয়ে যাই গো নাকি, ওমা 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 বাঁচা বাঁচা আইও যা শালা, আমি কোথায় এলাম? এ তো সারা সেই মিলন পার্ক। সর্বাস করছে, সেদিন মেয়ের পোশাক পরে ভীষণ লজ্জা পেয়েছি, আজ আবার এই পোশাক পরে কি করি? পেয়ে গেছি স্কুলের মাস্টার মাসে শেখানো সেই কবিতাটা, এখন আমি অঙ্গভঙ্গি দেখিয়ে বলি। চল কোদাল চালাই উলে পানির পালাই, হবে চুরি ঝালাই, বলবে পালাই চল কোদাল চালাই। সত্যি আজ এই মিলন পার্কের পরিবেশ দেখে আমার বলতে ইচ্ছে করছে, আঙ্গিনাই কানাই বলাই, রাশি করে সরিষা কলাই, বড় বউ ছোট বউ মিলে ঘুটে দেয় ঘরের পাঁচিলে। খচ্চর মানে মানে পার্ক থেকে কেটে মরি মরি করে শাড়ি পরে পার্কে তো এলাম, কিন্তু সেদিন সেই মেয়ে মার্কা ছেলেটাকে দেখতে পাচ্ছি না তো। ব্যাড লাক, পালাই। শালা পেটিটা বোধে ঠেলে ফেলে দিল মনে হচ্ছে। পার্কে ভূত আমাকে ঠেলে ফেলে দিল। না না ওই পেটি তো নেই, আমি পালা। কে? ছেলেটার মুখটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু সেদিন সেই মেয়ে দেশের বদলে চাষা ড্রেস। মেয়েটা খুব চেনা চেনা মনে হচ্ছে, তবে সেদিন নাভি দেখানো ড্রেসের পরিবর্তে মিষ্টি শাড়ি পরা মেয়ে। বাড়ি যাব। পাগলা, বাড়ি যা। কে? আমি রামি। আমি চণ্ডীদাস। না মানে আমি ওই গায়ের ছেলে উৎসব। আর আমি গায়ের হবু বউ রাখি। দেখুন ওইসব ঢপ বাজে বন্ধ করে আসল কথা বলুন তো, সেদিন দেখলাম আধুনিক পোশাক পরা রঙ্গিনী, আজ আবার মিষ্টি শাড়ি পরা মেয়ে। আসলে আপনি কে? তার আগে আপনি বলুন তো, সেদিন দেখলাম মেয়ে দেশে, আজ আবার চাষার দেশ। আসলে আপনি কে? আসলে আমি গায়ের চাষার ছেলে উৎসব, কিন্তু আপনি? আমি কোটিপতি চিটিগুড় কারখানার মালিক বিবেক ব্যানার্জির মেয়ে রাখি ব্যানার্জি। তুমি কি হলো? নামটা শুনে এভাবে সরে গেলেন কেন? না মানে আসলে কোটিপতি লোকেদের কথা শুনলে এই চাষার বেটার এমনই অবস্থা হয়। পেয়েছি আমার খচরা মৃত্যুর তাস আমি পেয়েছি। এই রাখি ব্যানার্জির তাসেই খেলবো আমার খচরা মেরি খেলা। কি ভাবছো সব? আচ্ছা বলো তো রাখি আর উৎসব দুটো নাম পাশাপাশি থাকলে কেমন শুনে? রাখি আর উৎসব মানে তো একটা পুণ্যতিথি। আর সেই রাখি উৎসব যদি দুজনে ঘর বাঁধার স্বপ্ন দেখে, সেটা কি পূরণ হতে পারে না? পারে উৎসব পারে। আজ এই মিলন পার্কে আমরা প্রথম দর্শনে আমরা দুজনের হয়ে গেছি। সত্যি 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 সত্যি।
का तोहफा तेरा बना है जीवन मेरा, प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा, कि सहारे में पानी दिन को और क्या चाहिए। तोहफा 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 जसूरी साथ तेरा बदन, मैगी फिर भी पवन, गोरे मेरे मन का हिरन, झूने को यौवन तेरा ता 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 ता। तोहफा तेरा बना है जीवन मेरा, प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा, प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा। সকলে দেখলাম এই মিলন পার্কে দুষ্টু মিষ্টি একটা প্রেম জুটি। ওরা ওরা মন্ডল বাড়ি পৌঁছে মাত্র শুরু হয়ে যাবে খেলা, ঘোড়ার খেলা হয়ে গেল। মন্ডল বাড়ি আর ব্যানার্জি বাড়ির খেলা শুরু হয়ে গেল। ছাই চাপা ঘুমটা এবার ঠিক করে জ্বলে উঠবে, আর তাতেই পুরে খাক হয়ে যাবে দুটো পরিবার। আর সে দৃশ্যগুলো সংগ্রহ করবে রিমোট, তারপরে সমাজের মানুষকে জানাতে রিমোট ছবিগুলো টিভিতে প্রকাশ করবে। দেখতে থাকি পরের দৃশ্যের ছবি কেমন হয়। তা দেখতে রিমোট চললো নতুন সাজে সাজতে। সাজিয়ে দিয়েছি, জেঠুমনির ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কতদিন পরে জেঠুমনি বাড়িতে আসবে, আর এসে যদি দেখে এই জেঠুমনির শোবার ঘরটা নোংরা হয়ে আছে, তাহলে তো জেঠিমাকেই বকাবকি করবে। আরে বাবা তোমরাই বলো তো, জেঠিমার কি সময় আছে? সে তো রান্নার কাজে মন দিয়েছে। মন দিয়েই তো রান্না করেছিল মা পূর্ণিমা। ও মানে তো জেঠু যা যা খেতে ভালোবাসে সেই সব রান্না করে ফেলেছি। সত্যি কতদিন পরে জেঠুমনি তোমার হাতে রান্না করা খাবার খাবে, আর কতদিন পরে আমরা জেঠুমনিকে দেখতে পাবো জানি না। জানি না মানুষটা কি রূপ নিয়ে বাড়ি ফিরবে, এসে কি করবে কি বলবে, তা ভগবানই জানে। ভগবানের কাছে এই প্রার্থনাই করি জেঠুমনি যেন হাসি মুখ নিয়ে বাড়ি ফিরে আসে। তা জেঠিমা, জেঠুমনিকে আনতে কি উৎসব গেছে? না, ওপারের গোকুল টোটনি অনেক আগে স্টেশনে চলে গেছে। তাহলে উৎসব কোথায়? চাষার বেটা চাষা ধুতি গেঞ্জি পরে গলায় গামছা ঝুলিয়ে মাঠে চলে গেল। আজকের দিন ওর খোঁজদামি গেল না, দেখে নিও ওই মাঠে গিয়ে নিজের জমির ফসল নষ্ট করছে, আর না হয় অন্য কোনো চাষিকে চাষ করতে না দিয়ে তাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। তবে এটা ঠিক উৎসব আছে বলে এই গায়ের মানুষগুলো হাসি গান আনন্দে আছে। ও জেঠিমা, কি রে? প্রায় তো দুপুর, কই জেঠুমনি তো এখনো এলো না। ওই তো গোকুলের টোটোর বাঁশি বাজছে। তাহলে জেঠুমনি বাড়ি এলো। কি হয়েছে জেঠুমনি? হ্যাঁ, আমাকে দেখা মাত্র তোমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে কেন? তুমি কথা বলছো না কেন? কথা বলো, কথা বলো। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের দলে।
তুমি তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। জেঠুমনি ওরে মা পূর্ণিমা, তোকে দেখা মাত্র আমার চোখে জল এলো কেন জানিস মা? কেন? সেদিন তোর বাবা বিজয়ের খুন আমার চোখের সামনে ভেসে এলো। আচ্ছা মা, আদালত তো প্রমাণ করেছে যে আমি তোর বাবাকে খুন করেছি, তাতে তুই আমাকে ঘৃণার চোখে দেখবি? আমাকে দেখা মাত্র পিতার খুনের প্রতিশোধ নিবি? আমাকে মারতে না পারিস, আমার মুখে থুতু দে মা, থুতু দে। থুতু নয় জেঠুমনি, থুতু নয়। তোমার চোখের জল মুছিয়ে তোমার বুকে মাথা রেখে বলবো, তুমি আমার বাবাকে খুন করতে পারো না জেঠুমনি, তুমি আমার বাবাকে খুন করতে পারো না। তাহলে আমার 12 বছর জেল হলো কেন? টাকাই তোরা পুলিশের জন্য, আর ওই পক্ষপাত বিচারকের জন্য। বিচারক? পুলিশ? বর্তমান সমাজের আইনি ব্যবস্থা। চাষাভুষা মানুষ আমি, আইনের মানে আমি বুঝি না। এ কেমন আইন, এ কেমন বিচার, কেমন বাপের ঔরসে, কেমন মায়ের গর্ভে জন্মে, কোন স্কুলে লেখাপড়া শেখার পর কার সুপারিশে ওই পুলিশ বাবু থানায় চাকরি পেল, আর আমাকে খুনি প্রমাণ করে আদালতে তুললো। আচ্ছা বিচারক বাবু, তিনিই বা কেমন বাপের সন্তান? সেদিন পিস্তলে আমার হাতে চাপ ছিল ঠিকই, কিন্তু পিস্তলটা যে কার একটি বারের জন্য খোঁজ না নিয়ে রায় ঘোষণা করলো আবার 12 বছরের জেল। অপরাধী জানিল না কি তার অপরাধ সাজা হইয়া গেল। তুমি জানো জানো আশা, জানো জেলে ছেলে বসে আমি অনেক কেঁদেছি আশা, আমি অনেক কেঁদেছি। ওরে মা পূর্ণিমা, জেঠুমনি ওর বাবা বিজয়ের মৃত মুখটা আমি বার স্বপ্নে দেখেছি রে মা, আমি বার স্বপ্নে দেখেছি, পারিনি। সেদিন তোর বাবাকে আমি কিছুতেই বাঁচাতে পারিনি রে মা, কিছুতেই বাঁচাতে পারিনি। যা হবার তো হয়ে গেছে জেঠুমনি, এতে আর কি হবে? সবই যে আমাদের ভাগ্য। ভাগ্যে আমাদের দুঃখ কষ্ট আছে বলেই তো আমরা তো বয়ে চলেছি। চলো গো চলো, হাত মুখ ধুয়ে তুমি কিছু মুখে দেবে, চলো। যাবো আশা, যাবো। শান্তির তপবনে যখন পৌঁছে গেছি, আশা করি এবার শান্তিতেই থাকবো। আশা, আমার উৎসব কোথায়? আশা, আমার উৎসব কোথায়? এসেছে চাষার বেটা চাষা, পুরা বেবার মনের আশা, কথা দিলাম সবার পাশ, এনেছি আমি তুরুপের তাস। বাবা বাবা, জেলে তোমার 12টা বছর খুব কষ্ট হয়েছিল তাই না? সেসব ব্যথার কাহিনী বলতে গেলে রামায়ণ মহাভারতের মতো আবার একটা পুঁথি তৈরি হয়ে যাবে। এখন ওসব কথা থাকতো বাবা। এখন বলতো তোর সঙ্গে যে মেয়েটা এসছে, মেয়েটাকে মামনির পরিচয় কি? আরে বাবা, পরিচয় টরিচয় পরে হবে, আগে দিদি ভাই এসছে, তাকে বসতে তো বলো তোমরা। আয় মা আয়, আয়। বাহ, কি মিষ্টি মেয়ে গো, যেন লক্ষ্মী প্রতিমা। আয় মা আয়, আমার ঘরের ভেতরে আয়। দাঁড়ান, তার আগে সবার চরণ ধুলি মাথায় নি। থাক মা। থাক মা, থাক। বাহ, কি লক্ষ্মীমন্ত মেয়ে গো, চোখ দুটোর সঙ্গে মুখটাও যেন ঠিক আমার মায়ের মতো। এই জানিস বা জানিস, আজ আমি বাড়ি ফিরে এলাম আর আমার গর্ভধারিণী মা যেন আমার সামনে এসে দাঁড়ালো। মা নয় বাবা, আমি আপনার মেয়ে। আরে মেয়ে মানেই তো মা। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর বাবা। কিন্তু আমি তোর বাবা হলেও তোর জন্মদাতা বাবা তো একজন আছে, তার নাম কি? আমার বাবার নাম অমিতাভ বচ্চন, আর মায়ের নাম জয়া বচ্চন।
না 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 মা, আচ্ছা মা, আচ্ছা মা, ঠিক আছে মা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি খুব নামজাদা ঘরের মেয়ে, তাই তো? আরে ও জেঠিমা, ঘর থেকে আমরা ওই অমিতাভ বচ্চন আর জয়া বচ্চনকে খুব সহজেই দেখতে পাবো। উৎসবের সঙ্গে যখন পরিচয় হয়েছে, একদিন না একদিন ওদের সামনে গিয়ে দাঁড়াতে পারবে। না মা না, তোমাদের ওদের সামনে গিয়ে দাঁড়াতে হবে না, একদিন দেখবে ওরাই তোমাদের সামনে এসে দাঁড়াবে। বলিস কি রে বেটা, অমিতাভ বচ্চন আর জয়া বচ্চন আমাদের এই গরিব ঘরেই আসবে? দেখেছো আশা, দেখেছো কাঁসার বেটা কিরকম উঁচু জায়গায় পৌঁছে গেছে? হ্যাঁ মা, আমার ছেলে উৎসবের সঙ্গে তোমার কোথায় কিভাবে পরিচয় হলো? পার্কে। আরে পার্কে তো অনেক পরে পরিচয় হয়েছে, তার আগে একই কলেজে একই সঙ্গে পড়তাম, একই বেঞ্চে বসতাম, এইভাবে দুজনের মধ্যে ভাব ভালোবাসা গড়ে উঠলো। আমি কতবার রাখির বাড়িতে গিয়েছি, ও আজ আমার বাড়িতে আসবে বললো, তার সঙ্গে করে নিয়ে চলে এলাম। তাছাড়া রাখি কিন্তু আমি খুব ভালোবাসি। দাঁড়া, হে কিছুতেই হতে পারে না, হে কিছুতেই হতে পারে না, কিছুতেই না। কি হলো সব? তোমার বোন এইভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? পূর্ণিমা আমার। ও পূর্ণিমা হলো আমাদের সকলের চোখের নয়নের মণি। আনন্দে আবেগে একটু চোখে জল এসে গেছে। ঠিক আছে ঠিক আছে, পরে ওকে আমি সান্ত্বনা দিয়ে ওর মুখে হাসি ফুটিয়ে তুলবো। আমি আছি উৎসব, মেয়েটাকে সান্ত্বনা দিয়ে গিয়ে। শোনো মা, তাই দুপুর উনিও অনেকদিন পরে বাড়ি ফিরে এসেছে। আজ আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, না খেয়ে চলে যাবে না কিন্তু। আসি মা। হ্যাঁ গো, তুমিও বাড়ির ভেতরে এসো। হ্যাঁ আসছি, চলো। মা, তুমি তো খুব নামজাদা ঘরের মেয়ে, আমার ছেলে উৎসব চাষার বেটা, ও যদি কোনো অন্যায় করে থাকে ওকে ক্ষমা করে মানিয়ে নিও মা। আর উৎসব, তোর কম নামি হলেও কয়েকটা জামা প্যান্ট আছে, এইভাবে চাষার দেশে ওদের সামনে কোনোদিন যাবি না, বুঝলে? আর একটা কথা মা, আজ কিন্তু আমি তোমাকে না খাইয়ে ছাড়ছি না। খাবে না যাবে? খাবো। প্রেমে পড়েছে রাখি, আলাবাদ আমার প্রেমে পড়েছে। আরে খাবো তো বললাম, তাহলে ভাবছোটা কি? ভাবছি না, তোমাকে দেখছি। তা দেখে কি বুঝলে আমি রাগী না হিংসুটে না খেপি? এই তো না, তুমি মিষ্টি মাটির মেয়ে। তাই যদি হয় তাহলে তাহলে কেন বললে আমার বাবার নাম অমিতাভ বচ্চন? আমার মা নেই, তবু কেন বললে আমার মায়ের নাম জয়া বচ্চন? জানতে চেও না, জানতে চেও না, সে কথা জানলে লজ্জায় আকাশ মুখ থাকবে, বাতাস স্তব্ধ হয়ে যাবে, পায়ের তলার মাটি থরথর করে কেঁপে উঠবে। কি এমন কথা লুকিয়ে আছে তা আমাকে জানতে হবে, জানতেই হবে। বলো বলো সব, বলো বলো কি এমন কথা? তার আগে কথা দাও, আমি এখন যে কথাগুলো বলবো সে কথাগুলো কাউকে বলবে না, এমনকি তোমার বাবাকেও না। বলো বলো, আমাকে আমার মিশনে পৌঁছতে তুমি আমাকে সাহায্য করবে? তাহলে আমাকে আমার মিশনে পৌঁছতে তুমি আমাকে সাহায্য করবে? বলো বলো বলো। করলাম শপথ। আমিও শপথ করলাম, তোমার আমার কথা পাপি কেন কাক পক্ষেও জানতে পারবে না। এবারে বলো, এবারে বলো কি এমন কথা? তোমার বাবা আমার বাবাকে মিথ্যে খুনের দায়ে 12 বছর জেলে পাঠিয়েছিল। আজ 12 বছর পর আমার বাবা জেল থেকে বাড়ি ফিরে এসেছে। আমি যদি তার সামনে তোমার বাবার নামটা বলতাম তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াতো একবারও তুমি ভেবে দেখেছো? কিন্তু তোমার মা, আমার মা নেই, আমার মাকে খুন করেছে আমার বাবা, সেই আঘাতেই দাদা মাতাল। আমি চাই ওই ইমারত ছেড়ে এই মাটির খুঁটিতে আশ্রয় নিতে। সেই ঠিকানা আজ প্রায় পেয়েও গেছি। ওসব আমি মেয়ে হলো তোমার আমার শত্রু আমার বাবা, আমার বাবাকে শাস্তি দাও সব, আমি তোমার পাশে থাকবো, কিন্তু আমার আশ্রয় আমি আবার এক সমস্যা এসে পড়লাম। একদিকে পূর্ণিমার সঙ্গে আমার বিয়ের বাগদান হয়ে আছে, উৎসব পূর্ণিমার হবে মিলন, অন্যদিকে রাখি আশ্রয় চায়, মানে স্ত্রী রূপে আশ্রয় চায়। আমি কোন পদ অবলম্বন করবো ঈশ্বর? তুমি আমাকে বলে দাও ঈশ্বর, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে না। কি হলো সব? বলো বলো, আমার শপথ।
করলাম করলাম শপথ। তবে তোমার বাবা আমাদের দুজনের প্রধান শত্রু, তাই তোমার বাবাকে খুন করে আমি প্রতিশোধ দিতে চাই না, তাকে এই ভদ্র সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে আর তোমাকে শান্তির কুঞ্জে আশ্রয় দিতে আমি অঙ্গীকার করলাম। আমি অঙ্গীকার করলাম তোমার ঘরই হবে আমার শেষ আশ্রয়। রাখি। চলে এসেছি চলে এসেছি। এই সাহেবী বাড়ির ভালো ভালো খাওয়ার খেতে বহু কষ্টে ব্যানার্জি বিলাস সন্ধান করে আমি চলে এসেছি। আর আর এই বাড়ির খাওয়ার খেতে না অনেক অনেক মানুষ আছে যে যেমনটা খেতে চায় তেমনটাই পায়, আর তাদের ওই বাড়তি খাওয়াগুলো থাকে ওই ডাস্টবিনে। না 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 না, আর আমি দেরি করবো না, আর আমি দেরি করবো না, যাই আমি ওই ডাস্টবিনের দিকে। নজর 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 নজর, আমাকে চারিদিকটা খুব ভালো করে নজর রাখতে হবে, তা না আমার ব্যবসার একেবারে 12টা বাজবে দেখছি। তাই আরে আরে কে রে তুই? আর এখানে কি করছিস? আর ওই নোংরা ডাস্টবিনে কি খুঁজছিস? না গো বাবু না, বোমা বন্দুক পিস্তল বা রক্তমাখা পোশাক খুঁজছি না গো, খুঁজছি। কি খুঁজছিস? খাওয়ার গো বাবু, খাওয়া। একটা দুটো লুচি আর এক টুকরো মাংস, কিন্তু কিন্তু কি পেলাম না, পেলাম না গো বাবু, পেলাম না। লুচি মাংস তো দূরের কথা, পোড়া রুটির টুকরো পেলাম না। শোন, পাবি না, তুই এখানে কিচ্ছু পাবি না। ওই নোংরা ডাস্টবিনে তুই কিচ্ছু পাবি না। তুই এখন যা, তো যা এখান থেকে যা। আরে তাড়াতাড়ি যা। এই যাবার আগে তোর ওই কাঁধে ঝোলাতে কি আছে আমাকে দেখা তো, দেখা। দেখবেন আমার ঝোলাতে কি আছে? দেখা। আমার এই ঝোলাতে না অনেক অনেক উপহার আছে গো বাবু, অনেক উপহার। আর এই উপহারগুলো যার যার পাও না তার হাতে তুলে দেবো বলি তো আমি রেখেছি। মিথ্যা কথা, তুই আমাকে একদম মিথ্যা কথা বলছিস। তুই নিশ্চয় আমার বাড়ি থেকে কোনো জিনিস চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিস। না না না, চুরি করিনি গো, চুরি করিনি, সব আমি কুড়িয়ে পেয়েছি গো, কুড়িয়ে পেয়েছি। আর দেখবেন সেই কুড়িয়ে পাওয়া উপহার। ঠিক আছে, দেখা তোর কি সেই উপহার, দেখা। তবে দেখুন আমি দেখাচ্ছি, আপনি দেখুন। যে সমস্ত বাবা মায়েরা ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত না করে আয় ইনকামের পথ তৈরি করে দেয় না, তাদের জন্য ভিক্ষার ঝুলি উপহার। আবার যে সমস্ত বাবা মায়েরা নিজেরা না খেয়ে ছেলে মেয়েদের খাইয়ে সুশিক্ষায় শিক্ষিত করে আয় ইনকামের পথ তৈরি করে দেয়, তাদের জন্য এই ফুলের মালা উপহার। আবার যে সমস্ত ছেলেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দরী বউ পাওয়ার পর বাবা মাকে খেতে না দিয়ে দূরে গিয়ে ফ্ল্যাট তৈরি করে আর বড়লোক হওয়ার নেশায় সরকারের উন্নয়নের টাকা লুট করে, তাদের জন্য ওই ছেঁড়া জুতোর মালা উপহার। বোকা ভেবেছিস নাকি? শোন, আমি মোটেই বোকা নয়। তোর কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে তুই পাগল লোক। বল তোর আসল পরিচয় কি? বল শালা, বল তোর আসল পরিচয় কি? বল। ধাঁধায় চোখের ধাঁধা, তারা জলের মধ্যে বাঁধা, জলের রানীর পেটে কন্যা, তাদের কুচ্ছি হয়ে হলে তারা মাটির নিচেই থাক, একদিন হবে চিচিং ফাক। চাঁদের পরিচয় চাঁদ, সূর্যের পরিচয় সূর্য, আর এই পাগলের পরিচয় পাগল গো বাবু, পাগল। এই পাগলা, কিন্তু তুমি কে গো বাবু? আমি শুনবি আমি কে? আমি হচ্ছি বিবেক ব্যানার্জি, যার প্রচুর এনার্জি। এই শালা পাগলা,
শোন পাগলা, একটা কথা কান খুলে শুনে রাখ, আর যেন কোনোদিন তোকে আমি আমার এই বাড়ির ত্রিসীমানায় না দেখি, আর যদি দেখি তাহলে সেদিন শালা তোকে আমি গুলি করে মারবো। গুলি করবেন না, গুলি করবেন না। ওই গুলির কথা মনে হলেই না মনে পড়ে যায় সেই 12 বছর আগের কথা। কে পাগলা? একটা বদ্ধ পাগল হয়ে আমাকে 12 বছর আগের কথা মনে করিয়ে দিয়ে গেল। হ্যাঁ, আমি 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 তো আজ থেকে 12 বছর আগে ওই বিজয়কে না 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 না, ওই পাগলটাকে দেখে আমার মোটেই পাগল বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে ওই পাগলের ছদ্মবেশে নিশ্চয়ই কোনো গোয়েন্দা অফিসার। আমি ভাবতে পারছি না, কিন্তু আমাকে ভাবতে হবে। ওই পাগলটার ব্যাপার আমাকে ভাবতে হবে। পাগলটা এখানে কেন এসেছিল, কি জন্য এসেছিল, আমাকে খুব ভালো করে খোঁজ খবর নিতেই হবে। ওই পাগলটার বিষয়ে আমাকে খোঁজ খবর নিতেই হবে। খোঁজ নিয়েই তো আমি এসেছি, মানে রাখি মামনির সমস্ত খোঁজ খবর আমি নিয়ে এসেছি। সেই সঙ্গে আমার ভাইপো দিবসও, আমার মাসুতো বোন রাত্রিকে আমি সঙ্গে করেই এনেছি স্যার। হাই আঙ্কেল। বাবা, এই তো মেয়ে নয়, একেবারে মৌ ভরা মৌচাক। আমি বিবেক ব্যানার্জি, তোমাকে দেখার পর আমার বেড়ে যাচ্ছে প্রচুর এনার্জি। এই সত্যি বাঁকা, আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়ে গেলাম। তুমি শুধু নামে রাত্রি নাও, রাতের ঘুম কেড়ে নেওয়া মেয়ে তুমি। আর তোমাকে দেখার পর শুধু আমার ছেলে বন্ধন কেন, আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। এবার থেকে সাহেবের ব্যবসা কিন্তু চলবে রমরমিয়ে। হ্যাঁ দেখবেন স্যার, এই রাত্রি নাচে গানে সুহাগে চুম্বনে আপনাদের মন জয় করবেই করবে। আমি আমার মন উজাড় করে সবাইকে খুশি করবই করব। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আরে বাবা, তুমি তো সবাইকে খুশি করবে, কিন্তু কখন কাকে কিভাবে খুশি করতে হবে সেটা আমি তোমাকে ঠিক সময় মতো বলে দেবো, কেমন? শোনো, এখন আমার ছেলে বন্ধনে আসার সময় হয়ে গেছে, আর বন্ধনকে কিভাবে খুশি করতে হবে সেটা নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে বলতে হবে না। ও, এখন আমি ওই বাঁকাকে নিয়ে একটু ভেতরে যাচ্ছি। বাঁকার সঙ্গে আমার একটা বিশেষ কাজ আছে, মানে আমার মেয়ে রাখি আছেন, রাখি, ওই রাখির ব্যাপারে বাঁকার সঙ্গে কিছু আলোচনা রয়েছে, কেমন? তাহলে আমি এখন আসি। বললে কোথা দোষ হয়, তবু তো না বললে নয়। তাহলে বলেই ফেলি, শোনো রাত্রি, ওই অবাধ্য বন্ধনের মগজটাকে তুমি এমন ভাবে ধোলাই করবে যাতে সারা জীবন তোমাদের দুজনের খেলার পুতুল হয়ে না আছে। তারপর তোমার যৌবনে সাঁতার কাটতে কাটতে সারা রাত্রি যেন এখানেই পড়ে থাকে। বললে কোথা দোষ হয়, তবু তো না বললে নয়। দেখলে তো রাত্রি, কত বড় মজা করা বাড়ি, আজ থেকে সব তোমার। আমার হবে সে তো বুঝলাম, কিন্তু তোমাদের মনোনীত আর আমার হিরো কেমন আসছে দেখো। ও বাপু, ও বাপু, যতই তোমরা ফেলো মাথার ঘা, সহজে যায় না, সহজে যায় না, সহজে যায় না, সহজে যায় না। সমাজকে রাবণার এই বাহনরা, সহজে যায় না, সহজে যায় না, সহজে যায় না, সহজে। বোতলের মধ্যে আর এদিকে পকেটে গড়ের মা। যদিও গোকুলের কাছ থেকে 50 টাকা নিয়ে মদের দোকানে গেলাম, দোকানে তালা ব্যাস বাধ্য হয়ে বাড়ি। কে কে তোমরা? আমি রাত্রি। আমি দিবস। যাব বাবা, দিবস রাত্রে, দিবস রাত্রি একই সময়ে? তাই বাড়ির কাকে চাই? তোমাকে। না মানে আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আর আমি তোমার জন্য এক বোতল মদ এনেছি দোস্ত।
তো বন্ধু, তবে বন্ধু তুমি কোন যুগের বন্ধু? সত্য যুগের না ত্রেতা যুগের, দাপর যুগের না এই কলি যুগের? আরে না না না, 4 যুগের নয়, এই যুগেরই নতুন বন্ধু। বলছি মদ তো পেয়েছো, মানে আরেকটা মানে মেয়ে ছেলে হলে ভালো হতো নাকি? ওই যে দেখো আমার মায়ের বোনের জামাই বাবুর বাপের একমাত্র নাতনি, মানে আমার বোন রাত্রি। বলছি চলবে? হ্যালো, আই লাভ ইউ। দাদাগিরির গুগলি দিলেও একমাত্র নাতনি তোমার বোন হয় কেমন করে বন্ধু? আমি মাতাল হতে পারি কিন্তু বেতাল নয়। ময়ে ময়ে মদ খাবো, মাতাল হব। ময়ে ময়ে মেয়েকে আই লাভ ইউ বলবো, মা বা বোন ভেবে। আর এই যে ম্যাডাম পুরুষ নাচাচ্ছ নাচাও, তবে আমাকে আই লাভ ইউ বলতে হলে ভাই ফোটার দিন হাতে চন্দনের বাটি নিয়ে বসবে আর আমাকে ফোঁটা দিয়ে বলবে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আর সেদিন আমি তোমার মুখে মিষ্টি তুলে বলবো, আই লাভ ইউ সিস্টার, আই লাভ ইউ। রাবিশ, রাবিশ, রাবিশ। এ তুমি কার কাছে নিয়ে এসছো দিবস? এ তো সত্যি একটা শিয়ানা মাতাল, যে আমাকে বোন বলে চলে গেল, তার স্ত্রী হয়ে থাকতে হবে আমাকে? না, এ আমি পারবো না। কি মুশকিল! আরে বিবেক বাবুর সঙ্গে সমস্ত পাকা কথা হয়ে আছে, সকলের সামনে তুমি বন্ধনের স্ত্রী হলে আসল স্ত্রী তো আমার। তার মানে তুমি বলতে চাইছো বিবেক বাবু হবে আমার নকল শ্বশুর? কিন্তু উনি কি আমাদের গোপন প্রেম মেনে নেবে? নেবে নেবে নেবে, তার সঙ্গে আমার তেমন চুক্তি হয়ে আছে। তাছাড়া তুমি বিবেক বাবুর একটু মন জুগিয়ে চলতে পারলেই ব্যাস, আমাদের আর কোনো অভাব থাকবে না। বুঝলাম, কিন্তু বন্ধন তো আমাকে বোন বলে চলে গেল, বিবেক বাবুর পাশে আমি থাকবো কেমন করে? আপাতত তুমি থাকবে আমার ইয়ে হয়ে, এই না মানে পিএ, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে। আপাতত ব্যানার্জি বাড়িতে আসছোটা তোমার একেবারে পাক্কা হয়ে গেল। এইবার বন্ধনের হাতে একটু সিঁদুর লাগিয়ে বাকি সিঁদুরটা তুমি তোমার সিঁদুরতে ঢেলে দেবে, ব্যাস খুব কম খরচে তুমি হয়ে যাবে এই ব্যানার্জি বাড়ি। আরে দেখো, এছাড়া আমরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। ওই বাইরে দাঁড়িয়ে ওই হারামজাদাটা সব কথা আমরা শুনেছি। শোনো, আমি যে করে হোক আমার ছেলে বন্ধনকে আমার পথে ফেরাবোই ফেরাবো। আমি বিবেক ব্যানার্জি, আমার প্রচুর এনার্জি, সেটা যেমন আমি খুব ভালো মতো জানি, সেরকম কাকে কখন কোন পথে চালাতে হবে ওই বাঁকার পরামর্শটাও আমি মানি। আরে বাবা, আমার পরামর্শ মেনেই তো সাহেব নদী তীরে 20 একর জমি দখল নিয়ে চিটিয়াগুড়ের কারখানা করেছেন। হ্যাঁ, আর এবার ওই শিমুলতলি গ্রামটা দখল করে ওখানে আমি মাছ চাষের ঝিল বানাবোই বানাবো। আর সেই জন্য তো একজন পিয়ের প্রয়োজন স্যার। আমি রাজি দিবস, আজ থেকে হলাম আমি বিবেক বাবুর পিয়ে। ভেরি ফাইন, ভেরি ফাইন, ভেরি ফাইন। তাহলে আজ থেকে তুমি ওই ভেরি ফাইন ভাবে হয়ে গেলে আমার পিয়ে। আরে সব সময় শুধু পাঁচ দেওয়ার কথা চিন্তা করলে হবে? আরে দেখছো না, নতুন পিএ কে অ্যাপয়েন্টমেন্ট করলাম, ওই পিএর হাতে কাগজপত্রগুলো তুলে দাও আর কাজকর্মগুলো বুঝিয়ে দাও। আর শোনো শোনো শোনো, আর অ্যাডভান্স বাবদ 1 লাখ টাকা চেকটাও দিয়ে দাও। আমি এখন যাও। বললে কথা দোষ হয়, এবার তো চেকটা তোমাকে নেই হাত দিতে হয়। একটু অপেক্ষা করো, 1 লাখ টাকার চেকটা বের করতে সময় লাগে। এই দেখো, একেবারে অরিজিনাল চেক কিন্তু। এই দেখো, নাও। বলে বাবা লে, কি লোভ লে বাবা, নাও 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 নাও, রাখো। এই বাঁকা বাঁশ কিন্তু এবার সত্যি সত্যি বাঁশটা দিয়ে দিল। আরে দিবস, আরে তুমি এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? আরে চিন্তা করছো কেন, চিন্তা করছো কেন? আরে কোনো চিন্তা করবে না, আরে আমি তো আছি, তোমার চিন্তা কিছু না। হ্যাঁ শোনো দিবস, আমি ঠিক করেছি, তোমাকেও আমি আমার এই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করে দেবো। হ্যাঁ খুশি তো? খুশি খুশি। থ্যাংক ইউ স্যার, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো স্যার। আরে না 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 ভাই না, তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান হচ্ছে আমার বুকে। হ্যাঁ দিবস, আমার পাশে থাকার সুযোগ তোমার হয়ে গেল। হ্যাঁ
তোমরা দুজন পাশাপাশি থাকার সুযোগ পেয়ে গেলে। দেখো আজকের দিনে আমার ছেলে মেয়ে দুটো পাশে না থাকলেও তোমাদের দুজনকে পাশে পেয়ে গেলাম, কাজে আমরা এই চারজন হলাম আমার এই ব্যবসার সুখী পরিবার। সবাই মিলে আবার হাতে হাত মেলাও, হাত মেলাও, হাত মেলাও, হাত মেলাও। আজ থেকে শুরু করব আমাদের কাজ, আর আমাদের প্রথম কাজ হবে ওই শিমুলতলি গ্রামের জমি অধিগ্রহণ, আর সেই খুশিতে বেজে উঠবে আনন্দের সানাই। বাজবে না এই পূর্ণিমার জীবনে, বিয়ের সানাই আর কোনোদিনই বাজবে না। পূর্ণিমার হাসি, গান, প্রেম, ভালোবাসা সব যে পুরে ছাই হয়ে গেছে। তাই তো এখন থেকে পূর্ণিমার দিকে দিকে শুনতে পাবে কান্নার ধ্বনি। তার জীবনে একমাত্র সম্বল হবে শুধুই দু চোখের জল। ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল। সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল। সবই ভুল। বাবা খুন হলো, মা শোকে দুঃখে মারা গেল, মেজ বোনটা আমার ধর্ষিতা হয়ে আত্মহত্যা করলো, ছোট বোনটা আমার কলকাতায় বাবুর বাড়িতে কাজে গেল, আর আমি আশ্রয় দিলাম এই মন্ডল বাড়িতে জেঠিমার আদর আর উৎসবের ভালোবাসায়। আমি যে অনেক অনেক স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম ওই উৎসবকে নিয়ে আমি সংসার করব, কিন্তু না, সেই উৎসব আমার সঙ্গে করলো বেইমানি। আমাকে দূরে সরিয়ে ওই বড় লোকের মেয়ে রাখিকে নিয়ে। ছি 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 ছি, মানুষ এত বড় ভণ্ড, প্রতারক, বেইমান হয়? কেন হয় না পূর্ণিমা, কেন হয় না? সকল জানে এই উৎসব খুনি বাপের খচ্চর বেটা। চলে যাও। কেন এসেছো এখানে? খচ্চরামি করতে। খজরামি করতে? কারোর জীবন নিয়ে খজরামি করা কোনো মানুষের শোভা পায় না। কেন পায় না পূর্ণিমা, কেন পায় না? মানুষ যখন প্রতিশোধে নেশায় দিশেহারা হয়ে খচ্চরামি পথ করে প্রতিশোধ নেয়, সেটা কি তার অন্যায়? কি বোঝাতে চাইছো তুমি আমাকে? খচ্চরামি আমি তোমার সঙ্গে করিনি পূর্ণিমা, তুমি আমার জীবন মরণের সাথী, তোমার সঙ্গে আমার বিয়ের বাগদান হয়ে আছে। খচ্চরামি আমি করেছি ওই মেয়েটার সঙ্গে। মিথ্যা কথা, তুমি ওই মেয়েটাকে ভালোবাসো, তোমার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে। ছিল না, প্রেম আরম্ভ করেছি শুধুমাত্র ওর বাবার কাছে পৌঁছাবো বলে, ওর বাবাকে উচিত শিক্ষা দেবো বলে। এটা তুমি কি বোঝাতে চাইছো আমাকে? আমি তোমার সঙ্গে খোঁজনামি করিনি। দেখো বিশ্বাস করো, ওই ওই রাখিকে ভালোবেসে শুধুমাত্র ওর বাবার উপর প্রতিশোধ নেবার জন্য। তুমি বুঝতে পারছো না পূর্ণিমা, তুমি বুঝতে পারছো? এতে তোমার কি লাভ? লাভ না হলো আমি আমার জিদ বজায় রাখবো। ওই রাখির বাবা আমার বাবাকে জেলে পাঠিয়ে 12টা বছর আমাদের কষ্ট দিয়েছে, তাই চলবে আমার খচ্চরামি খেলা। রাখির বাবা বিবেক ব্যানার্জিকে আমি খচ্চরামি করেই মারব। এতে তোমার কি লাভ বলো তো? লাভ না হলো আমি ওকে ছাড়বো না। পূর্ণিমা, তোমাকে ভুল বুঝো না, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি বিশ্বাস করো পূর্ণিমা, তুমি আমার শিরায় উপশিরায় শুধু একটি নাম লেখা আছে, তা হলো পূর্ণিমা, পূর্ণিমা, পূর্ণিমা। তাই যদি হয় তাহলে বলো, পারবে তুমি ওই রাখের সামনে আমার সেদিতে সিঁদুর পরাতে? তাই যদি হয় তাহলে বলো, পারবে তুমি ওই রাখের সামনে আমাকে স্ত্রীর স্বীকৃতি দিতে? পূর্ণিমা, জানি তুমি পারবে না, কারণ খজরামি করতে করতে দিনের পর দিন তোমার চাওয়া পাওয়ার নেশাটা এতই বেড়ে চলেছে যে তোমার চোখে আমি হয়েছি বিষ, আর ওই মেয়েটা হয়েছে তোমার কাছে অমৃত। না পূর্ণিমা নয়, তোমার চোখের তারাতে এই পূর্ণিমার ছবি আর নেই। সেখানে কার ছবি আছে জানো? সে হলো রাখি। শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণে যার নাম তুমি জপ করো সে হলো রাখি। পূর্ণিমা, তাই আমার চোখের সামনে আমি তোমাকে দেখতে চাই না,
তুমি একটা ভণ্ড, প্রতারক, বেঈমান। তাই তোমার জীবন থেকে আমি চিরতরে দূরে, অনেক দূরে চলে গেলাম। পূর্ণিমা, আজ তুমি আমাকে একটা দারুণ অঙ্ক শেখালে। তোমার জীবনে ওই রাখিকে যোগ করে আমাকে তুমি বিয়োগ করে দিলে, আর আমার সারা জীবনের ভালোবাসার ফল হলো শূন্য, শূন্য, শুধুই শূন্য। পূর্ণিমা, 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 তুমি আমার একটা কথা শোনো। পূর্ণিমা, পূর্ণিমা, তুই আমাকে একা ফেলে চলে যেও না পূর্ণিমা। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না পূর্ণিমা। ফিরে এসো পূর্ণিমা, তুমি ফিরে এসো পূর্ণিমা। আমি কি করলাম, আমি কি করলাম? বাবার জেলে যাওয়ার প্রতিশোধের নেশায় ওই বিবেক ব্যানার্জিকে শিক্ষা দিতে কি তার মেয়ে রাখিকে ভালোবেসে আমি কি ভুল করলাম? না 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 না, পূর্ণিমাকে আমাকে ফিরে আনতেই হবে। উৎসব পূর্ণিমার হবে মিলন। উৎসব ছাড়া পূর্ণিমা বাঁচতে পারে না, পূর্ণিমা ছাড়া উৎসব বাঁচতে পারে না। ফিরে এসো, ফিরে এসো পূর্ণিমা। তুমি আমাকে একা ফেলে চলে যেও না পূর্ণিমা। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না পূর্ণিমা। তুমি ফিরে এসো পূর্ণিমা, তুমি ফিরে এসো পূর্ণিমা, তুমি ফিরে। তুমি চলে যেও না, ও সাথী আমার, একবার চাও ফিরে যাও। তুমি চলে যেও না, ও সাথী আমার, একবার চাও ফিরে যাও। তুমি ছাড়া কি নিয়ে বাঁচবো আমি, তুমি ছাড়া কি নিয়ে বাঁচবো আমি। যাও যাও বলে যাও, তুমি যাও যাও বলে যাও। চলে যেও না, ও সাথী আমার, একবার চাও ফিরে যাও। এমন করে বলো ভুলে যাব ভালোবাসার সেই গান। কেমন করে বলো ভুলে যাব ভালোবাসার সেই গান। তোমার প্রাণের মাঝে মিশে আছে প্রেমে পাগল গান। তুমি ছাড়া কি নিয়ে বাঁচবো আমি, তুমি ছাড়া কি নিয়ে বাঁচবো আমি। যাও যাও বলে যাও, যাও যাও বলে যাও। চলে যেও না, ও সাথী আমার, একবার চাও ফিরে যাও। আশীর্বাদ 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 তো দূরের কথা, বাবা মা আমার জন্য একটা পাত্র সন্ধান করতে পারছে না। বাবা মা আমার জন্য পাত্র সন্ধান করতে পারছে না, তো আমার বয়ে গেছে। আমারও বয়েই গেছে। আমি তো বর্ষেতে চলে এসেছি তোকে বিয়ে করার জন্য। একই মুখ করে মিনছি, আবার তুই আমার পিছু নিয়েছিস। এই, পিছু নেবো কেন রে, পিছু নেবো কেন? তোর পেছনে কি আছে? তোর তো যা কিছু আছে
সামনেই। মোড়ার কাণ্ড দেখো, এমন ভাবে দেখছি যে জীবনে প্রথম কোনোদিন কোনো সম্পদ দর্শন করছি। ওর অবক পড়ে বেরছে, যা তুই দেখছিস তা তোর বউ আর মা বলে আছে, বুঝেছিস? যাস না, শোন একটা ভালো কথা বলবো, শুনে যা। মানে বলছিলাম কি জানিস, মা বউ বোন তোর এখানে নেই, তাই তো তোকে দেখে আমি আমার একটু যৌবনের স্বাদ মেটাবো। ছাড় বলছি, আমাকে ছাড় বলছি, বেলা দেই বুই, আমাকে যেতে দি, ছাড় বলছি, ছাড় ছাড় ছাড়। লাগেনি, আপনারা বিশ্বাস করেন আমার একটু লাগেনি। ওই আদুরি তো আমাকে একটু আদর করে মানে ধাক্কা দিয়ে গেল। একটা সত্যি কথা বলবো, আপনারা বিশ্বাস করবেন কি? করবেন? তাহলে বলেই ফেলি। বলছিলাম কি জানেন, মানে আমার ওই লজ্জা টজ্জা বলতে কিচ্ছু নেই। হ্যাঁ কি বলছেন, আমি বেহায়া? না না, এমন করে বলবেন না, আমি কিন্তু পুরোপুরি বেহায়া নই, তবে বেহায়ার মতো। আর একটা কথা শুনুন, ওই মেয়েদের খেতে মানে ধাক্কা খেতে না আমার ভীষণ ভালো লাগে। ভালো লাগছে গো, ভালো লাগছে। বাবুগো বাড়ির সামনে রাস্তাঘাট বড় ভালো লাগছে। দরজা খোলা ছিল তাই তো ঢুকা বলছি। তোর নাম কি, কোথা থেকে এসেছিস? আমাকে নাম হইল গিয়া পচা দাস, আর বাড়ি হইল গিয়া সুদূর বাংলাদেশ। বাবু গো কি বলবা, বাংলাদেশে যার আইন লাগছে গো বাবু, মুজিবুর রহমানের মূর্তি, রবি ঠাকুরের মূর্তি সব কিছু ভাঙা ফেলছে, এমনকি প্রধানমন্ত্রীও পাইলে গেছে। তাই তো সেই সমস্ত দেখিয়া আমি এই বাংলায় পাইলে এলাম গো বাবু। তাই এখানে এসেছিস কিসের জন্য? আমার একটা কামের দরকার গো বাবু, আমার একটা খুব কামের দরকার। সে তো আমি বুঝলাম, তা কি কি কাজ করতে পারিস তুই? আমি সব কাম করতে পারি গো বাবু। যেমন? যেমন রান্না করতে পারি, ঠিক আছে, থালা বাসন ধুতে পারি, ঘর দর পরিষ্কার করতে পারি, সুন্দর, জামা কাপড় ধুতে পারি, আর প্রয়োজন হলে আপনাকেও ধুতে পারি। ওরে বাবা রে শালা, এ তো আমাকে ধুবে বলছে, শালা বাঙ্গাল কা আদমি তো। এই শোন, তোকে আর বেশি বাহাদুরি দেখাতে হবে না, ভালো করে কান করে শোন। আমার একটা রান্নার কাজে লোকের বিশেষ প্রয়োজন আছে, তাই আজ থেকে তো রান্নার কাজের চাকরি একেবারে পাক্কা। মানে হক কথা কইতেছেন? আরে বাবা, আমি হলাম গে উকিল বাঁকা বাস, আর আমি হইলাম গিয়া রাঁধুনি পচা দাস। আমি হলাম গে উকিল বাঁকা বাস, আর আমি হইলাম গিয়া রাঁধুনি পচা দাস। তাহলে ডাসে আর বাসে যখন মিলন হয়ে গেল, তখন বেশি দেরি করা ঠিক হবে না। ওই দেখো, ওটাই হচ্ছে ব্যানার্জি বলে কিচেন রুম, ওখানেই তোমার রান্নার চাকরি একেবারে পাক্কা। মানে সাহেবের ঘরে আমার চাকরি পাক্কা? আমি তাহলে রান্নাঘরে যাইতেছি গো বাবু। মানে বলছিলাম কি, রান্নার চাকরি তো করবে, মাইনে কত করে নেবে সেটা তো আগে বললো। যা দেবেন তাই নেব। বোকা কোথাকার, বোঝে না, বলছি যত দিবেন তত নেবো, সালা বাঙ্গাল কা আদমি। হ্যাঁ তো চলো, আজ থেকে মাইনে তুমি 1000 টাকা করে নেবে, সেখান থেকে কমিশন বাবদ বাঁকার পকেটে ঢুকে 500, আর তোমার পকেটে ঢুকে 500, বুঝেছো? বুঝা লইছি গো বাবু, বুঝা লইছি। দীর্ঘজীবী হও বৎস। মানে দালালি এই তো? বাবু গো, বর্তমানের দিনে দিনকালের চেয়ে অবস্থা না, দালালি না দিলে কোনো কামই মিলবে না। বুঝছো সব? বুঝা লইছি বাবু, বুঝা লইছি। আর এবার থেকে যা যা বলবেন, বুঝতে না পারলে সব কিছু আমি লিখে রাখু। উকিল বাঁকা বাস, বাসটা তোকে কেমন দিতে হয় আমি বেশ ভালো করেই দিয়ে যাবো। আর তুই এখন যাসনি? যাইতেছি গো বাবু, যাইতেছি। শালা পচা দাসের ইয়েতে না আমি সত্যি সত্যি বাঁশটা দিয়ে দিলাম। যাক বাবা, এত শত কথাই গিয়ে আমার কোনো লাভ নেই, আজ থেকেই বাঁকার পকেট খরচটা না বেরিয়ে পড়লো।
সঙ্গে না ভালো ভালো খাবারের সন্ধানটাও পাওয়া গেল। কিন্তু সাহেব এখনো ফিরছে না কেন? সাহেব তো এতদিন কোনোদিন করেন না, তাহলে কি হলো, কি করে? মাথায় একটা আমার বুদ্ধি এসেছি, মোবাইলে এবার ফোনটা করে দেখি তো কোথায় গেলেন, কি ব্যাপারটা কি? আরে এ তো বিজি দেখাচ্ছি, তাহলে সাহেবকে সত্যি কি আবার বাঁশ দিয়ে দিল না তো? কি করব কি না, আমি আরেকবার ট্রাই করে দেখি। হ্যাঁ, আরে শালা, আরে এই তো এখনই বিজি দেখাচ্ছে। গোলমাল। আরে কে তুই গোলমাল বলতো? সমানে ফোনে আমাকে এভাবে হুমকি দিচ্ছিস, আবার এই বলছিস তুই নাকি ওই শিমুলতলি গ্রামটা কিনে নিয়েছিস। হ্যাঁ, কি বললি? তুই শালা আমাকে কিনে নিবি? আরে কে রে তুই শালা? হরিদাস পাল গোলমাল, তোর বাপের কত টাকা আছে তুই শালা আমাকে কিনবি? শোন গোলমাল, তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না, তবে আমি শালা তোর ওই মাথাটা কেটে ফুটবল খেলবো, ফুটবল। বললে কথা দোষ হয়, এবার কিন্তু না বলে নয়। বলছিলাম সাহেব, কাল থেকে মোবাইলটা নামিয়ে সুইচ অফ করুন। হয়েছে? এবার বলুন তো কোন শালা কি বলছে, একবার বলুন তো আমাকে। আর বলো করো বাকা, ওই সকাল থেকে গোলমাল নামে কি একজন সমানে আমাকে ফোন করছে আর নানা রকম ভাবে হুমকি দিচ্ছে। আরে ও বলছে ও নাকি শিমুলতলি গ্রামটা কিনে নিয়েছে। আচ্ছা তুমিই বলো বাকা, কিনে নিলেই হলো? আমি ঠিক করেছি ওই গ্রামটা দখল করে ওখানে মাছ চাষের ঝিল বানাবো। আচ্ছা বাকা বলো তো, এখন কে এমন উদয় হলো আমার পেছনে আছলা বাঁশ দেওয়ার জন্য? আচ্ছা কোথাকে ফোন করেছে, কিছু বলেছে? হ্যাঁ বলেছে, বললো ওই সন্দেশখালি থেকে গোলমাল বলছি। সন্দেশখালি? ও তো সারা বহুত ডেঞ্জারাস যায়। আচ্ছা সাহেব, ওই গোলমালের পদবিটা কি? ওর আধার কার্ডের নম্বরটা কত? আরে দূর ছাই, আরে ওইসব বলেছে নাকি? তুমি এক কাজ করো, তোমার মোবাইলটা বের করো। আমি আমার মোবাইলটা অন করছি। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা তুমি তোমার মোবাইলে নাও। হ্যাঁ নাও, তাড়াতাড়ি নাও। হ্যাঁ নিয়েছো? এবারে আমি এই নাম্বারটার জন্য আমি থানায় বড়বাবুকে ফোন করে জানিয়ে দিচ্ছি। এই নাম্বারটা নিয়ে তুমি থানায় চলে যাও। থানায় গিয়ে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো এই নাম্বারটা আসলে কার। তোর বাপরে সালা বেয়াদব! কি বললি তুই? শালা কয়েক লক্ষ পিঁপড়ে পাঠিয়ে আমার এই গোডাউনের সমস্ত গুড় নষ্ট করে দিবি? এবার সন্ধ্যা শালা গোলমাল, তোর এই পাঠানো পিঁপড়ে গুলোকে আমি পা দিয়ে টিপে মেরে ফেলবো রে। বললে কথা তো সই, এবার না বলে নয়। বলছেন কি সাহেব, মোবাইলটা একবার আমাকে দেন তো। দেন শালা, আমাকে চেনে না শালা। হ্যালো, আমি উকিল বাগাবাস বলছি। ঘাবড়ে গেছে বোধ হয়। হ্যালো, আমি উকিল। তোর পুরুষ সঙ্গটা আমি কেটে নেবো রে শালা। কিন্তু মাখা দেখছি অজ্ঞান হয়ে গেছে। আরে ফোনে কি এমন বললো যে মাখা অজ্ঞান হয়ে গেল? একবার আমি শুনি তো। হ্যালো, বাঁকাকে শ্মশানে পাঠিয়ে আপনি তাড়াতাড়ি ইঁদুর গর্তে লুকিয়ে পড়ুন। তোর পক্ষে লুকোতে বল রে শালা গোলমাল। তুই শালা আমাকে চিনিস না? আমি বিবেক ব্যানার্জি, আমার প্রচুর এনার্জি। আমি শালা তোকে ছাড়বো না। ও সাহেব গো, বলছিলাম কি সাহেব, মোবাইলটা আপনি ভেঙে ফেলুন। ভেঙে ফেলুন, আর তা নাহলে ওই শালা গোলমাল আমাকে আপনাকে একবারে শেষ করে ফেলবে। আচ্ছা তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? আমার এই দামি মোবাইলটা ভেঙে ফেললে আমার এই ব্যবসাটা চলবে কি করে? চলবে? এই দেখো আবার ফোন করছে, আবার হ্যাঁ আবার ফোন। ধরবেন না সাহেব, ধরবেন না। আমি বাথরুমে যাব। আমি বাথরুমে যাব? দেখছো আমি টেনশন রয়েছি, এখন আমি বাথরুমে যাব। কি জ্বালা! হয়ে গেছে, আর যেতে হবে না। হয়ে গেছে? এখানে হয়ে গেছে? আচ্ছা তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? যেখানে সেখানে বাথরুম করে দেওয়া, যত সব নোংরা লোক। এই যাও ভেতরে যে বাথরুমে যাও, জামা কাপড় ধোও গিয়ে যাও। শোন গোলমাল, আমার কয়েকটা কথা খুব কান খুলে শুনে রাখ। নাম্বার 1, কে তুই? তোর কি আসল পরিচয়? আমি 24 ঘন্টার মধ্যে খুঁজে বার করব। আর নাম্বার 2, তুই যতই বলিস এই শিমুলতলি গ্রামটা তুই কিনে নিয়েছিস, মনে রাখিস ওই গ্রামটা দখল করে ওখানে আমি মাছ চাষের ঝিল বানাবো। আর নাম্বার 3, তোকে জেলে ভরে তবেই আমি শান্তির নিঃশ্বাস নেব। গোলমাল, তুই যদি ওস গোলমাল তো আমিও শালা শেয়ানা মাল। তুই যদি ওস বুনল তো আমিও শালা বাঘা তেতুল। আমি তোকে কথা দিচ্ছি, 7 দিনের মধ্যে তোকে আমি জব্দ করবই করব।
and it is mine. Challenge! চ্যালেঞ্জ! আমিও চ্যালেঞ্জ করলে রাত্রি, যে জানোয়ারটা বিবেক বাবুকে দিন রাত মোবাইলে জ্বালাচ্ছে তাকে আমি 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করে তার গলার নলিটা আমি কেটে ফেলবো। হ্যাঁ, এভাবে কেউ কয়েকদিন ধরে আমাকেও ডিস্টার্ব করছিল, তার নাম্বারটা আমি ব্লক লিস্টে ফেলে দিই, ব্যাস বিবেক বাবু তো সেটাও করতে পারে। করেছে, তবে নাম্বারটাও আমি রেখেছি, খুঁজে বের করবো নাম্বারটা কার। নাম্বারটা একটা কালো পাঠা। হোয়াট? আরে কালো পাঠা নামে আবার সিম ইস্যু হয় নাকি? ভোটের কার্ড, আধার কার্ড তো প্রয়োজন। ওই আধার কার্ডটাও কি কালো পাঠার নামেই হয়েছে? হয়েছে ওই শালা কালো পাঠাটার আধার কার্ডের ছবিটাও রয়েছে স্যার। বুঝেছি। বিবেক বাবুকে কোনো নেতা মন্ত্রীর বাড়ি থেকে জ্বালানো হচ্ছে, কারণ নেতা মন্ত্রীর বাড়িতে তো কুকুর, ছাগল, বেড়ালের নামে ভোটের কার্ড, আধার কার্ড, সিম কার্ড থাকে। শালা ওই কালো পাঠাটা দেখছি সাহেবের ব্যবসা একেবারে 12টা বাজে ছাড়বে স্যার। তাই তো দেখছি এই শিমুলতলে বিবেক বাবুর স্বপ্ন কি বাস্তবে রূপায়িত হবে। তার আগে আমাদের সকলকে খুব ভালো করে খোঁজ খবর নিয়ে জানতে হবে ওই কালো পাঁঠাটা আসলে কে। সত্যি বসের বুদ্ধি বলিহারি। বসের বুদ্ধি আছে বলে এত বড় বিজনেসটাকে সামাল দিচ্ছেন। আরে না টেনশন করার কোনো কারণ নেই। চলো কালো পাঠাটা অনেক দিন ধরে সাহেবকে কিন্তু আর জ্বালাচ্ছে না। হ্যাঁ ঠিক বলেছো। বাকা জানো সকাল থেকে ওই নাম্বারটা আমি অনেকবার রিং করেছি, ওই নাম্বারটা আউট অফ রেঞ্জ বলছে। তাহলে কি স্যার কালো পাঠাটা বলি হয়ে গেছে নাকি ফাটা বেলুনের মধ্যে চুপসে গেছে? কি মজা কালো পাঠাতে বেলুনার কচি ঘাস। তাহলে এসো আমরা সবাই মিলে করি উল্লাস। আমি শুনলাম তুমি নাকি ওই বাংলাদেশ থেকে খুব ভালো একটা রাঁধুনি পেয়েছো, সে নাকি খুব ভালো ভালো রান্না করে সবার মন জয় করে নেবে। বাকা শোনো, এখন আমরা উল্লাস করব, এনজয় করব। দেখো এনজয় করতে করতে ড্রিঙ্কসের প্রয়োজন। আরে ড্রিঙ্কস ছাড়া আজকালকার দিনে এনজয় হয় নাকি? তুমি এক কাজ করো, ওই রাঁধুনিকে রান্নাটা পরে করতে বলো, এখন ওই ড্রিঙ্কসের ব্যবস্থাটা করতে বলো। যাও তাড়াতাড়ি এখনই করছি। ও রাঁধুনি পচা দাস, একটু ড্রিঙ্কসের আয়োজন করো। সবাই মিলে চেয়ার্স করো। আচ্ছা জ্বালা একটু এনজয় করবো, তার উপায় নেই। হ্যালো, আমি বিবেক ব্যানার্জি বলছি, আপনি কে বলছেন? আমি চালাক চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন, কি বলতে চাইছেন? শুনুন, আমি কয়েক লক্ষ পিঁপড়ে পাঠিয়ে আপনার গোডাউনের সমস্ত গুড় আমি হাফিস করে দিয়েছি। কি বললে? আমার সমস্ত গুড় হাফিস হয়ে গেছে? কয়েক হাজার উই পোকা পাঠিয়ে আপনার আলমারির সমস্ত কাগজ আমি কুচি কুচি করে কেটে শেষ করে দিয়েছি। আরে বাবা রে বাবা, আমার দামি কাগজপত্র সব শেষ হয়ে গেল রে। আরো শুনুন, 1 ডজন ইঁদুর পাঠিয়ে আপনার জমানো কালো টাকাগুলোকে আমি ফিনিশ করে দিয়েছি। আরে বাবা রে বাবা, আমার এতদিনের জমানো কালো টাকা সব ফিনিশ হয়ে গেল রে। কোনো চিন্তা করবেন না সাহেব, এই শালা বাঁকা বাস আছে না, আমি এক্ষুনি গোডাউনটা চেকিং করতে যাব। আমি অফিসের দিকে যাচ্ছি স্যার। আমি ওদিকে আলমারিতে টাকাপত্রগুলো সব ঠিক আছে কিনা? কে ভাই তুমি চালাক চ্যাটার্জি, এভাবে সমানে ফোনে আমাকে হুমকি দিচ্ছ? আচ্ছা বলো তো আসলে তুমি কি চাইছো বলো। আমি আপনার মেয়ে রাখিকে চাই। আরে চাই বললে কি পাওয়া যায় নাকি? ক্ষমতা থাকে তো আমার সামনে এসে দাঁড়িয়ে বল তুই কি চাইছিস বল। শুনুন, আমি আপনার মেয়ে রাখিকে প্রেম নিবেদন করতে গিয়েছিলাম, বিনিময়ে রাখি আমাকে গালাগাল দিয়েছে, আমার মুখে থুতু দিয়েছে, ভালো করেছে, আমাকে জুতো দেখিয়েছে। ওই জুতোটা যে তোর গালে মারেনি, এটা তোর ভাগ্য ভালো রে হারামজাদা। এত অপমানের পরেও খোঁজ নিয়ে দেখলাম আপনার মেয়ে রাখি
একটা চাষার বেটার সঙ্গে প্রেম করছে। বেশ করছে, ভালো করছে, তাতে তোর কি রে শুয়োরের বাচ্চা? আরে শোন রে শালা চালাক চ্যাটার্জি, আমি আমার মেয়ের বিয়ে ওই চাষার বেটা চাষার সঙ্গে দেব, তবু তোর মতো চরিত্রহীন লম্পটের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেব না। বাপি বাপি কি হচ্ছে? এই দাঁড়া, হ্যালো হ্যালো হ্যালো, আরে মাথা গরম করছো কেন? কি হচ্ছে বলবে তো? মানে কি বলবো রে মা, ওই কি একজন ফোন করে আমাকে এমন জ্বালাচ্ছে না, ও জ্বালানোর চোটে আমি খুব টেনশনে পড়ে গেছি, কি করবো। এ মা শোন না, ওই চালাক চ্যাটার্জি নামে কে একজন আমাকে ফোন করেছিল, সে বললো ও নাকি তোর সঙ্গে দেখা করেছিল, তোকে নাকি প্রেম নিবেদন করেছিল, তুই নাকি গালাগাল করেছিস, মুখে থুতু দিয়েছিস, এমনকি জুতোও মারতে গেছিস। শোন না মা, তারপর বললো যে তোর কাছে অপমানিত হওয়ার পর ও খুব ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেছে তুই নাকি কোন ওই চাষার বেটা চাষার সঙ্গে প্রেম করছিস। তা কি ব্যাপারে মা, কি ব্যাপার, কি ব্যাপার? না মামা মানে বাপি বাপি মানে চাষার গল্প তো বইয়ে পড়েছে। চাষার বেটা খুব ভালো ছিল, কিন্তু চালাক না 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 না, এমন কাউকে থুতু দিনি, গালও দিনি, আর জুতো মারিনি। বাপি কই দেখি 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 নাম্বারটা এই দেখ, এই নাম্বারটা দেখ দেখ দেখ, লাস্টিং নাম্বার 62 না, এটা তো সবের নাম্বার না। বাপি বাপি আমার মনে হয় তোমাকে কেউ জ্বালাচ্ছে। আরে জ্বালাচ্ছে মানে কি বলবো রে মা, এমন জ্বালাচ্ছে না, ওর ওই জ্বালানোর চোটে আমার ব্যবসাপত্র থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু বন্ধ হয়ে গেছে রে মা। আমি এখন কি টেনশনে পড়েছি, কি যে করবো কিছু বুঝে উঠতে পারছি না, কি করে। এ মা শোন না মা, বলছিলাম কি তুই তো একা একা রাস্তায় ঘোরাঘুরি করিস, এখানে সেখানে যাস, আজ থেকে খুব সাবধানে থাকিস মা, খুব সাবধানে চলাফেরা করিস, কারণ চালাচ্চারির ছেলেটা কিন্তু মোটেই ভালো না, আক্রোশের চোটে কখন কি করে বসে বলা যায় না। এইদিকে পরিবেশ পরিস্থিতি খুব খারাপ মা, খুব সাবধানে থাকিস মা, খুব সাবধানে থাকিস, আমার খুব টেনশন হচ্ছে রে মা, টেনশন। এমা শোন না মা, আরেকটা কথা বলছিলাম কি তুই যে ওই চাষার বেটা চাষার সঙ্গে প্রেম করছিস, ওই ছেলেটাকেও আজ থেকে খুব সাবধানে থাকতে বলিস মা, খুব সাবধানে থাকতে বলিস, খুব সাবধানে। এমা মা আমার একটা বিশেষ কাজ আছে, এখন আমি চলি রে মা, চলি, আমার খুব টেনশন হচ্ছে রে মা। এমা মা রে মা সাবধানে থাকিস মা, সাবধানে থাকিস, সাবধানে, খুব টেনশন হচ্ছে রে মা। বাপিকে চালাক চ্যাটার্জি নামে কেউ জ্বালাচ্ছে, কিন্তু কে চালাক চ্যাটার্জি? না, তাকে তো আমি চিনি না। তবে একটা কাজ কিন্তু ভালো হয়েছে। বাপি ওই চাষার বেটা ছেলে মানে উৎসবকে জামাই করতে রাজি হয়ে গেছে। এটা ভেবেই আমার মনের মধ্যে আনন্দের ঝড় বয়ে যাচ্ছে। মনে হচ্ছে ঠান্ডাতলায় বাসরা আমাকে হাত ছানি দিয়ে ডেকে বলছে, কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেঁথে যায়, শুধু তাকে পেতে চায়, শুধু তাকে পেতে চায়। পল্লবের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেঁথে যায়, এই মন শুধু তাকে পেতে চায়, এই মন শুধু তাকে পেতে চায়। চাষা মহেশ মন্ডলে ভাগা ঘরটা দাঁড়িয়ে আছে যেন স্বর্গের নন্দন কানন হয়ে। এখানে নেই কোনো বিবাদ, নেই কোনো কোলাহল, বাড়ির চারপাশে পুকুর ডোবা গাছ গাছালি যেন সব খিলখিল করে আসছে। চাষা মহেশ মন্ডলে জলাজমি ধান গাছগুলো বলছে, ওরে মহেশ এবার তোর আমার খামার ভরিয়ে দেব। সবকিছুতে মহেশ মন্ডল খুশি হলো, ঘর আলো করতে কিন্তু ওই রাখিমাকে বৌমা করে ঘরে তুলবই তুলব। হবে না তো হবে না, মনের আশা বুঝি পূরণ হবে না, তাই তো ফুল তুলতে গিয়ে দেখি ফুল ঝরে গেছে, দূর্বা তুলতে গিয়ে দেখি
দুর্বার শুকিয়ে গেছে। জল আর বেলপাতা নিয়ে ঠাকুর ঘরে গিয়ে দেখি লক্ষ্মীর ঝাঁপিটা উল্টে পড়ে আছে। বলো না গো, বলো না, কেন এমন দেখলাম? কেন কেন কেন? আশা, আমি সুলক্ষণ উপভোগ করলাম আর তুমি কিনা কুলক্ষণ উপভোগ করলে। তার মানে এবারের বৌমা ওই পূর্ণিমা মা হচ্ছে না, হচ্ছে বচ্চনের মেয়ে রাখি। না, রাখির বিষয়ে তুমি কিছুই জানো না। আমি পূর্ণিমাকে বাগদান করেছি, উৎসবও জানে, তাই পূর্ণিমাই হবে এবারের বৌমা। না জেঠিমা না, উৎসবকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। কেন পারবি না? আমি তোকে বাগদান করেছি, উৎসব তোকে ভালোবাসে, তুইও তাকে ভালোবাসিস, এতে বিয়ে না করার কি আছে রে মা? উৎসব আমাকে নয়, ও রাখিকে ভালোবাসে। তুমি দেখে নিও জেঠিমা, ও রাখিকেই বিয়ে করবে। তাতে তো সব থেকে বেশি খুশি আমি হব রে মা, কারণ রাখি মা আমার মায়ের মতো, আর সে কিনা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের মেয়ে। না, রাখি অমিতাভ বচ্চন জয়া বচ্চনের মেয়ে নয়, ওর মায়ের নাম হৈমবতী। আর জেঠুমনি, তুমি কি জানো, তুমি কি জানো ওই রাখির বাবার নাম কি? ওই রাখির বাবার নাম বিবেক ব্যানার্জি। আরে উৎসব, ও খোকা, তুই কোথায়? মা, বাবা! একে পূর্ণিমা, তুমি বাবার কাছে ভেবে বসে আছো? বাবা, 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 চুপ করে থাকো বাবা। আপনার মা, আপনার মেয়ে এসেছে বাবা। বাবা, 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 কি হয়েছে বাবা আপনার? এই তো আমার মা এসছে, এই তো আমার মা। উৎসব, তোর চোখে জল কেন বাবা? আশা, আশা, তুমি কাঁদছো কেন? ওরে মা পূর্ণিমা, তুই কি? বাবা, আমি যে বাবা হয়ে গেছি জেঠুমনি। আমার স্বপ্নের সাজনা তলায় দেখলাম বর বিয়ের পিড়িতে বসলো না। আমি কান পেতে শুনলাম কেউ শঙ্করধ্বনি উলুধ্বনি করলো না। আমি আরো শুনতে পেলাম ওই বিয়ের সানাইয়ের সূর্যে বিলীন হয়ে গেছে। পূর্ণিমা, তাই তো আমার সারা জীবনের স্বপ্নগুলো স্বপ্নে পরিণত হয়েছে দেখে আমি যে চিরদিনের মতন বোবা হয়ে গেছি জেঠুমনি। আমি যে বোবা হয়ে গেছি। আশা, পূর্ণিমা এইভাবে চলে গেল কেন? তুমি তাকে আঘাত দিয়েছো বলে। তার মানে তুমি পূর্ণিমাকে বৌমা না করে রাখিকে মা বলে রেখেছো, তাকে বৌমা করবে বলেছো। তাই তো হতভাগিনী বাপ মা হারা মেয়েটা আমার কাঁদতে কাঁদতে চলে গেল। কিন্তু তুমি কি জানো রাখির বাবার নাম অমিতাভ বচ্চন নয়? চুপ করে আশা, তুমি একেবারে চুপ করে থাকবে। রাখি মাকে তুমি আঘাত দিয়ে কথা বলবে না। রাখিমা আমার নামজাদা ঘরের মেয়ে, আর এটাও মনে রেখো এই রাখিমাকেই আমি এবারের বৌমা করবই করব। তাহলে রাখিকেই জিজ্ঞাসা করো ওর বাবার নাম কি। বল বল মা, বল বাবার নাম বল। আমাকে জিজ্ঞাসা করার আগে আপনারা আপনাদের ছেলেকে জিজ্ঞাসা করুন। আমি যখন কথা বলবো তখন ও কি ওর মুখ বন্ধ রাখতে পারবে? কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আমি কথা দিলাম আমি মুখ বন্ধ রাখবো। এবার বলো মা রাখি, তোমার বাবার নাম কি? বল মা বল। আমার আমার বাবার নাম বিবেক ব্যানার্জি। রাখি, কেন সেদিন তোমার বাবার নামটা আমি বলতে চাইনি? রাখিমা, আজ তুমি আমার স্বামীকে অসুস্থ করে দিলে। সত্যি তো আমি অলক্ষণে, আমি জানি এবারে লক্ষ্মী পূর্ণিমা, আমি ঠাকুর সবের জীবন থেকে সরিয়ে দিয়েছি। আমি জানি আমি অলক্ষণে, আমি জানি। কথা বলো, কথা বলো। বাবা, বাবা ওইভাবে আমার দিকে তাকিয়ে আছেন, আমাকে কিছু বলবেন বাবা? পালিয়ে যা, পালিয়ে যাবা। মহেশ মন্ডলের মায়ের আসন ছেড়ে তুই পালিয়ে যা, পালিয়ে। বাবা, গায়ে
ঘরের বধূ হওয়ার স্বপ্ন পরিত্যাগ করে আমার ছেলে উৎসবের জীবন থেকে দিয়ে মুছে তুই তোর বাবা ওই বিবেক ব্যানার্জির 7 মহলা অট্টালিকায় ফিরে যাবা, ফিরে বাবা। তা নাহলে আবার একটা খুন হবে, আর তারপর আদালতের বিচারে হয়তো আবার উৎসবের জেল হবে। আমি বেঁচে থাকতে ওই ভয়ঙ্কর জেল যন্ত্রণা আমার উৎসবকে আমি কিছুতেই সইতে দিতে পারবো না। তাই বলছি না, পালিয়ে যা মা, পালিয়ে যা। ওই পশ্চিম আকাশে ঘন ঘন মেঘ জমেছে, একটু পরেই সারা আকাশটা গ্রাস করে প্রচন্ড বেগে ঝড় বইবে। সেই ঝড়ে মহেশ মন্ডলের ঘরটা ভেঙে চুরমার হয়ে যাবে, আর সেই ঘরে মহেশ মন্ডল চাপা পড়ে। ওই বিজয় আমাকে ডাকছে, দাঁড়া দাঁড়া বিজয়, আমি তোর কাছে যাচ্ছি রে ভাই। তোর বাবা বুঝি পাগল হয়ে গেছে, এবার হয়তো রাস্তায় রাস্তায়। না, তুমি বাড়ি ছেড়ে চলে যেও না, তুমি বাড়ি ছেড়ে চলে যেও না। মাগো, বাবাকে তুমি বাড়িতে দিও না মা। দেরি তো রাখি, তোমার বাবার নাম শোনার পর আমার বাবার কি অবস্থা হলো। বাবার এই অবস্থার জন্য আমি তাই উৎসব। তবে আজ আমি বুঝলাম, আমি তোমাদের সমবেতে হলো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। এই গ্রাম্য বধূ হওয়ার স্বপ্ন দেখেছিলাম, আমার সব স্বপ্নকে পুড়ে ছাই করে দিল আমার বাপি। আজ আমাকে ভাসিয়ে দিল সাগরের ওই অথই জলে। আজ এ বাড়িতে এসে বুঝলাম কি চেয়েছিলাম আর কি পেলাম। রাখি, জানো সব জানো, হাই সোসাইটির মেয়ে বলে জন্মদাতাকে বাপি বলে ডাকতাম, কিন্তু তোমার মতো নীলাং খচ্চরূপী বয়ের সঙ্গে আলাপ করে তোমাদের বাড়িতে গিয়ে তোমার বাবাকে বাবা বলে ডেকেছিলাম। এমনকি বাবার কাছে মায়ের আসনও পেলাম। কিন্তু উৎসবের জীবনে যে রাখি পূর্ণিমা দুজনে বধুর দাবিদার হবে, আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমার বাপি বিবেক ব্যানার্জি সংসারের একটা কাল রাহু। ওসব তুমি পূর্ণিমা বোনকে স্থির স্বীকৃতি দিয়ে তাকে নিয়ে সংসার করো, আর এই পাপির মেয়ে রাখিকে তুমি মন থেকে মুছে ফেলো, রাখি। আজ আসি উৎসব, তোমার জীবন থেকে চির বিদায় নিলাম, চির বিদায়। রাখি, আমি তোমায় কোনো দোষ দেব না, আমারই মতন জল তাও চাব না। আমি তোমায় কোনো দোষ দেব না, আমারই মতন জল তাও চাব না। বোঝো না বোঝার ছায়া ফেলো না, দূর থেকে দেখি তারা যে তো বোঝে না। রাখি, বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। অন্ধক্ষণে অন্তরে থাকে যে শোনা সবারই জানে কথা। বুঝবে না কেউ,
এই উৎসবের জীবন থেকে রাখি পূর্ণিমা দুজনেই বিদায় নিল। ভালোবাসার কাছ থেকে আজ আমি হয়ে গেলাম একা, একা, শুধুই একা। ওরে পাগলি মেয়ে, বাড়িতে এসে কাউকে কিছু না বলে একা একা চলে যাবি মানে? এই মহেশ মন্ডলের মুখের দিকে তাকিয়ে তোকে বাড়িতে ফিরে আসতেই হবে। বাবা বাবা আমার কথা শুনুন বাবা, যেহেতু মার উৎসবের মুখে শুনেছি পূর্ণিমা উৎসবের বাগদত্তা, সেখানে আমার এবারে স্বপ্ন দেখা সাজে না বাবা। আপনারা পূর্ণিমা বোনকে বৌমা করুন, আর সেই উদ্দেশ্যে আজ আপনারা ওকে আশীর্বাদ করুন। আয় বলছি, আয়। পূর্ণিমা মায়ের অভিমান ভাঙিয়ে ওর ঘর থেকে ওকে ডেকে নিয়ে এলাম ওকে আশীর্বাদ করব বলে। এই যে তুমিও দেখছি এখানে রয়েছো, এসো এসো, আজ এখনই আমরা পূর্ণিমা মাকে আশীর্বাদ করবো। আমার কথা শোনো জেঠিমা, জেঠুমনি চায় রাখি দিদি এবারের বৌমা হোক, তাই তোমরা আমাকে ভুলে রাখি দিদিকেই আশীর্বাদ করো। আর এ কথা তো ঠিক, আমি ছোট জাতের মেয়ে, এই মন্ডল পরিবারের স্বপ্ন দেখা যে আমার সাজে না। কথাই বলে না, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। সত্যি তো আমি অভাগা, তাই আমাকে ভুলে তোমরা এই রাখি দিদিকেই আশীর্বাদ করো। মোটেই না, আমি এখানে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে থেকে উলুধ্বনি শঙ্খধ্বনি দেব, তোমরা পূর্ণিমা বোনকে আশীর্বাদ করবে। ওনারা তোমার কথা শুনবে কেন? ওনারা আমার কথা শুনবে। জেঠিমা শাকটা দাও তো। শাক আমি বাজাবো, ওনারা তোমাকেই আশীর্বাদ করবে। না, রাখি শাক বাজাবে, আমরা পূর্ণিমাকে আশীর্বাদ করব। না 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 না, পূর্ণিমা মা শাক বাজাবে, আমরা দুজনে রাখি মাকে আশীর্বাদ করবো। মোটেই না, শাক আমি বাজাবো। আমি বাজাবো, আমি বাজাবো। আরে বাবা বললাম তো আমি বাজাবো। তোমাদের সকলের সমস্ত সমস্যার সমাধান আমি করছি। দাও শাকটা আমাকে দাও। আমি কাউকেই বিয়ে করব না।